বাতিলদের নিরস্ত করে দ্বীনের প্রদীপ জ্বালালে, সুন্নতকে আবার জাগালে। হে ইমাম আহমদ রাজা, ইমাম আহমদ রাজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আরেকটিবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার পবিত্র সফর মাসের মধ্যে আলা হযরত ইমাম আহলে সুন্নত ইমাম আহমদ রাজা রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার উরুস শরীফ উপলক্ষে স্পেশাল ট্রান্সমিশন, যার নাম হচ্ছে আহলে সুন্নতের নয়নমণি। দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। ইনি এমন একজন ব্যক্তিত্ব, ইনার জীবনের আমরা এত বিষয় শিক্ষণীয় আমাদের রয়েছে, হয়তো আমাদের এই 10-12 এপিসোডের মধ্যে সব কিছু আলোচনা করা সম্ভব নয়, তারপরও যা কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তা আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ অনেক অজানা বিষয়, অনেক ইলমে দিন শিকার সৌভাগ্য নসিব হবে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে আমরা একটি হাদিস শরীফ আসুন শ্রবণ করে নিই। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে ইনার লিখিত বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নত, যেটি অসংখ্য ভাষায় ট্রান্সলেট হয়েছে। জি হ্যাঁ, এর মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত এরকমই রয়েছে যে আমাদের প্রিয় নবী রসুলে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে যদি আমরা বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহ পাক আমাদেরকেও দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজকে মাশাআল্লাহ আমাদের মাঝে আপনারা অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন উপস্থিত রয়েছে প্রতিদিনের ন্যায় মোবাইল লিগের দাওয়াত ইসলামী। আর সে সুবাদে আজকে আমার ডান পাশে রয়েছে আমাদের সালাউদ্দিন হুজুর। হুজুর, আমাদের আলা হযরত রহমতুল্লাহি তাআলার স্পেশাল ট্রান্সমিশনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। মাশাআল্লাহ, আমাদের হুজুর আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। অপর পাশে মাশাআল্লাহ আর প্রথমবারের মতো আজকে আমাদের স্পেশাল ট্রান্সমিশনের নাত পরিবেশনকারী ইসলামী ভাই মাশাআল্লাহ আমাদের আনিস হুজুর উপস্থিত রয়েছে। হুজুর, আপনাকেও শুভেচ্ছা। হুজুর, প্রথমে আপনার দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। নাতে রসুল কালাম বা মানকাওয়াত দেখি আজকে আমাদের আনিস হুজুর আমাদেরকে কী শোনায়। তো আসুন আমাদের আনিস ভাইয়ের দিকে এগোবো আমরা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আনিস ভাই, প্রথমে দর্শককে আজকে আপনি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ মুস্তাফা খায়রুল ওয়ারা হো মুস্তাফা খায়রুল ওয়ারা হো सरवारे हर दो सरा हो मुस्तफ़ा खैरुल वरा हो सरवारे हर दो सरा हो अपने अच्छों का तसद्दुक़
अपने अच्छों का तसद्दुक़ हम बदों को भी निभाओ। मुस्तफ़ा खैरुल वरा हो, सरवारे हर दो सरा हो। मुस्तफ़ा खैरुल वरा हो, सरवारे हर दो सरा हो। किसके पर होकर रहे हम, गर तुम्हें हमको न चाहो। बदहां से तुम उनकी खातिर, बदहां से तुम उनकी खातिर रात भर रो करा हो। मुस्तफ़ा खैरुल वरा हो, सरवारे हर दो सरा हो। अपने अच्छों का तसद्दुक़, अपने अच्छों का तसद्दुक़ हम बदों को भी निभाओ। मुस्तफ़ा खैरुल वरा हो, सरवारे हर दो सरा हो। बद करे हर दम बुराई, तुम कहो उनका भला हो। हम वही नाशुस्त रूह है, हम वही नाशुस्त रूह है। तुम वही बहरे आता हो। मुस्तफ़ा खैरुल वरा हो, सरवारे हर दो सरा हो। हम वही बेशर्म बद है, तुम वही काने हया हो। हम वही नंगे जफा है, हम वही नंगे जफा है। तुम वही जाने वफा हो। मुस्तफ़ा खैरुल वरा हो, सरवारे हर दो सरा हो। वो अता दे तुम अता लो, वो वही चाहे जो चाहो। क्यों रज़ा मुश्किल से डरिए, क्यों रज़ा मुश्किल से डरिए। जब नबी मुश्किल कुशा हो। मुस्तफ़ा खैरुल वरा हो, सरवारे हर दो सरा हो। अपने अच्छों का तसद्दुक़, अपने अच्छों का तसद्दुक़ हम बदों को भी निभाओ। मुस्तफ़ा खैरुल वरा हो, सरवरे हर दो सरा हो।
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আসলে ইনার কালাম যে নবী দোনো জাহানের মালিক ও মুক্তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার দরবারে আরজি বিভিন্ন কিছু চাওয়া আশা, ইনার কালামের আসলে আসলে ইশকে রসুলের সুবহানাল্লাহ কেমন সুদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার ফয়েজ দ্বারা ধন্য করুক। তো প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ এক একদিন আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য নসিব হয়। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনাকে ঘিরে আজকেও আমরা এমন একটি বিষয় রেখেছি যেটি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেননা এক কথায় এটাও বলা যেতে পারে যে আজকে আমরা মুসলমান মুমিন রয়েছি, মুসলমান মুমিনের সবচাইতে বড় সম্পদ হচ্ছে তার ঈমান। আর এই ঈমানকে হিফাজত করার জন্য এবং মুসলমানদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য সবচেয়ে বড় একটি নিয়ামত হচ্ছে কুরআনুল কারীম। আর এই কুরআনুল কারীমের সঠিক অর্থ, এটার তাফসীর, আল্লাহু আকবার, যেটা আমাদের জন্য অসংখ্য ভূমিকা রাখে আমাদের আকিরাতকে কামিয়াব করার জন্য। তো ইনশাআল্লাহ আজকে আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনাকে ঘিরে যে বিশ্ববিখ্যাত আলহামদুলিল্লাহ যে বলা যেতে পারে একটি মাত্র যে নিঃসন্দেহে আল্লাহ পাকের দরবারে কবুলিয়ত, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কবুলিয়তের একটি যে কুরআনুল কারীমের অনুবাদ, আপনি দেখেন তফসির, আল্লাহু আকবার, যে কানজুল ঈমান। জি হ্যাঁ, আজকে আমরা সেই কানজুল ঈমান সম্পর্কে জানব। এমনকি কুরআনুল কারীমের অনুবাদেরও কি প্রয়োজন রয়েছে, এমনকি কানজুল ঈমান এটা আমাদের মাঝে এই নিয়ামত কিভাবে নসিব হলো, এটাকে ঘিরে কি ঘটনা রয়েছে, আরও অসংখ্য গুরুত্ব এবং কি বিভিন্ন ফজিলত ইনশাআল্লাহ আজকে আমরা শুনবো। তো আসুন আমাদের সালাউদ্দিন হুজুরের কাছে যাব যে কানজুল ঈমান কুরআনুল কারীম এর অনুবাদ, এর কি গুরুত্ব এবং কি এটা কি প্রয়োজনীয়তা রয়েছে এবং কি আরও কি আজকে দর্শকের উদ্দেশ্যে প্রথমে আপনি কোন মাদানী ফুলটি দর্শকের কাছে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, সে বিষয়ে আপনাদেরকে জানবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। মাশাআল্লাহ, সফরুল মুজাফফর মাস, যেটাকে অনেকেই অশুভ মাস বললেও এটা অত্যন্ত বরকতময় মাস, নিঃসন্দেহে বরকতময়। এটা আলহামদুলিল্লাহ অনেকের মাঝে এটা বদ্ধমূল ধারণা থাকলেও জি মাদানী চ্যানেলের মাধ্যমে অনেকের এই ধারণাটা বদলে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে নিঃসন্দেহে। আর সফরুল মুজাফফর মাস আসলে যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা রয়েছে, আমাদের কাছে যার পরিচয় সবচেয়ে বেশি উনি হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ঈমান আকীদাকে হেফাজত করার ব্যবস্থা করেছেন, যিনি যার সংগ্রাম, যার জীবনের প্রতিটা মুহূর্ত উম্মতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আকীদাকে হেফাজত করার জন্য সবসময় ওনার কলম, ওনার প্রচেষ্টা, ওনার সব কিছুই সারা জীবন বলতে গেলে এটার জন্য ছিল। দিন ইসলামের জন্য কুরবান করে দিয়েছে। দিনে ইসলাম এবং মুসলমানদের আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ইশক মোহাব্বত ওনার কাছে এমন ছিল যে এটা ওনার নাম নিতেই ইশক রসুল এটা সাথে সাথে চলে আসে। সুবহানাল্লাহ, ইশক রসুল এটা আমাদের স্লোগান, ইশক মোহাব্বত আলা হযরত, আলা হযরত, এটার সাথে এটা একসাথে। তো ইশক আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশক মোহাব্বত যদি আমরা বলতে চাই তাহলে উম্মতের মোহাব্বত জরুরি। উম্মতকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আমার নবী। সুবহানাল্লাহ। উম্মত বিপদগামী হবে, উম্মত আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা থেকে অন্যদিকে চলে যাবে, একজন আশিক রাসূল কখনো বরদাস্ত করতে পারবে না। অনুরূপভাবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা উনি বরদাস্ত করতে পারেন না এবং আল্লাহ তাআলা ওনাকে এই জন্যই পাঠিয়েছেন। কারণ প্রত্যেক যুগে যে মুজাদ্দিদের সংজ্ঞা হয়তো এখানে আলোচনা হয়েছে কিনা জানি না, তো মুজাদ্দিদের মানে হচ্ছে এটা সংস্কার করে, রিনিউ করবে, যেগুলো ইসলামের মধ্যে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তিগুলো এখানে প্রবেশ করে সেগুলোকে ডিলিট করে, সেগুলোকে রিফ্রেশ করে ইসলামকে রিনিউ করবে। মুজাদ্দিদের কাজই হচ্ছে সেটা, সঠিক ইসলামকে মানুষকে পরিষ্কার করবে। যেহেতু আজকের বিষয় হচ্ছে কোরআনে পাক নিয়ে, জি, এবং আলা হযরত এবং কানজুল ঈমান নিয়ে, সর্বপ্রথম বলতে হয় যে
কোরআন পাক আল্লাহ তাআলা নাজিল করেছেন, জি, তো এটার অনুবাদের কেন প্রয়োজন? আচ্ছা, এটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, এটা অনুবাদের কেন প্রয়োজন? কোরআন পাক যাদের কাছে নাজিল হয়েছে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, কিন্তু কাদের ওই এলাকাটা ছিল আরবি, এবং কোরআন পাক অবতীর্ণ হয়েছে আরবি ভাষায়। এই আরবি ভাষাভাষী যারা আছে তাদের জন্য পর্যন্ত অনেক বিষয় কোরআনে পাকে যে আরবি, জি, এই বিষয়টা মানে অনেক বিষয় কোরআনে পাকের আয়াত ওদের বুঝতে কষ্ট হয়ে যায়, কিন্তু তারা কিন্তু আরবি ভাষা পারদর্শী, এবং এরা এমন ভাষায় পারদর্শী ছিল যে অন্যান্য ভাষার লোককে আজমি বলতো, আজমি মানে বোবা। আচ্ছা আচ্ছা, মানে কথা বলতে জানে না। এদের মধ্যে আরবি ভাষা একটা এমন প্রশস্ত ভাষা, এমন একটা ভাষা যেটা মানে নিজের অভ্যন্তরীণ যে বিষয়গুলোকে প্রকাশ করার ক্ষেত্রে আরবি ভাষা চেয়ে আর কোনো ভাষা এমন নেই। আচ্ছা, কিন্তু এরপরেও কোরআনে পাকের সারমর্ম, কোরআনে পাকে কি বললে অনেক বিষয় বুঝতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির হতেন, এবং এই বিষয়টা কেমন, এই বিষয়টা আমার বুঝে আসতেছে না, এই বিশ্লেষণ বুঝার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা বলে দিতেন। এক ধরনের সেটা কি এক্সপ্লেনেশন বা তরজমা, জি জি, যেটাকে বলা হয় মানে আরবি টু আরবি তরজমা। এটা আরবি নাজিল হইলো, এটা ওরা আরবি যারা আছে তারা বুঝতে তাদেরকে এটা বলে দিতেন, না এটার অর্থ এটা, এটার অর্থ এটা, এটা বুঝিয়ে দিতেন তাদেরকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা সিফাত, ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা। আচ্ছা, আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উম্মতদেরকে হিকমত এবং কিতাবের শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনুরূপভাবে এই কোরআনে পাককে যাতে উম্মত বুঝতে পারে, জি, এটার তাফসীর লিখেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি জামানায়, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, ওনাকে আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছেন, আর দোয়ার বরকতে উনি কোরআনে পাক সম্পর্কে এত জ্ঞান ওনার ছিল, উনি বলছেন যে আমার ওটের রশিও যদি হারিয়ে যায়, আচ্ছা, আমি কোরআন পাক থেকে সেটা বের করতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু সাইয়্যিদুল মুফাসসিরিন যাকে বলা হয়। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, উনি বলেন যে আমি যদি সূরা ফাতিহা তাফসীর করি তাহলে 70টি উটের বোঝা হয়ে যাবে। আল্লাহু আকবার, মানে এত তাফসীরের কোরআনে পাকের শুধু সূরা ফাতিহা একটা সূরা 7টা আয়াত, জি, এটার যদি বিস্তারিত, এটার যদি এখানে যা কিছু বলে সারমর্মগুলো যে আমি বিস্তারিত তাফসীর করতে থাকি, 70টি উটের বোঝা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কোরআনে পাককে বোঝা এত সহজ না। বলা হচ্ছে না সকল কিছুর ইলম কোরআন পাকের মধ্যে রয়েছে। অনুরূপভাবে আস্তে 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 তাফসীরে তাবরী, যেটাকে উম্মুত তাফাসির বলা হয়, জি, এভাবে বিভিন্ন মুফাসসিরিনে কেরামরা আরবি ভাষার মধ্যে তাফসীর লিখেছেন, যেমন তাফসীরে জালালাইন, তাফসীরে দুররে মনসুর। তো এই তাফসীরগুলো লিখতে লিখতে যখন আরবের বাইরে আজমের মধ্যে ইসলামের প্রসার করলো, মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো, অন্য ভাষায় তাফসীরের প্রয়োজন হলো। আচ্ছা, সর্বপ্রথম ফার্সি ভাষায় তাফসীর লেখা শুরু হয়েছে। আচ্ছা, সর্বপ্রথম আরবি ভাষার পরে। আচ্ছা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ উনি লিখেছেন। এরপরে যখন এটা বিস্তৃতি লাভ করতে লাগলো ইসলাম, তো কোরআনে পাক এর তাফসীর করা শুরু হয়ে গেছে বিভিন্ন ভাষার মধ্যে। সুবহানাল্লাহ। অনুরূপ উর্দুর মধ্যেও কি এটার তাফসীর লেখা শুরু হয়েছে, কিন্তু তাফসীর লিখতে গিয়ে তাফসীর লেখার ক্ষেত্রে, অনুবাদ করার ক্ষেত্রে যেসব বিষয়ের জ্ঞান থাকা দরকার, জি, সেগুলো জ্ঞান ছাড়া লেখা। অন্যভাবে যদি বলা যায় যে ইসলাম কোরআনে পাক দিয়ে মুসলমানকে গোমরাহ করানোর, মুসলমানকে আল্লাহ ওয়া রাসূলের পথ থেকে সরানোর একটা ষড়যন্ত্র চলছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ। যাদের কোরআন সম্পর্কে সঠিক জ্ঞান নেই তারা অনুবাদ করা শুরু করে দিয়েছে, যা আল্লাহর শানের মধ্যে আঘাত আসতেছে, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানের মধ্যে আঘাত আসতেছে। আচ্ছা, সাহাবায়ে কেরামের শানে আঘাত। আল্লাহ। এভাবে কোরআনে পাকের অনুবাদ কিন্তু ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা, অনুবাদ করাগুলো হচ্ছে, তাফসীর করা হচ্ছে। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
এর যুগের মধ্যে এই অনুবাদের প্রয়োজন ছিল। মানে এমন একটা সময় চলে আসলো যে হুজুর যখন মানে কুরআনুল কারীমের অর্থ রয়েছে আল্লাহ পাকের ব্যাপারে একটি, কিন্তু নাউজুবিল্লাহ অনেকে মানে যাদের বলতে গেলে মানে সঠিক ইলম নেই, তারা মানে অনুবাদ করতে গিয়ে সঠিক যেটা বিষয়টাকে কি নাড়িয়ে ফেলছে, তারা অন্য পথে নিয়ে যাচ্ছে। অন্য পথে হচ্ছে মুসলমানরা এটা পরে গোমরাহ হতে যাচ্ছে, কোরআন পরে গোমরাহ হতে চলছে। আল্লাহু আকবার। এই জন্য সঠিক তরজমা, সঠিক অনুবাদের প্রয়োজনীয়তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, এবং এটাকে অনুভব করে যুগে যুগে মুফাসসিরিনরা এটার উপর কাজ করেছেন, এবং এটার উপর অনেক মুফাসসিরিনরা কোরআন পাকের তরজমা তাফসীর করেছেন। এবং এটা করতে গিয়ে অনেকেই যে বিভ্রান্ত হয়েছে এবং উম্মতকে বিভ্রান্ত করতেছে, এই সময় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার রাত দিন ছিল লেখা ব্যস্ততার মধ্যে। তো এর যে প্রেক্ষাপট, যে কানজুল ঈমান, যেটা ঈমানের খনি, মানে কানজুল ঈমান শব্দের অর্থ ঈমানের খনি। আল্লাহু তো যে এই যে এটা লেখার পেছনে, কারণ ওনার এত ফতোয়া, এত অন্যান্য লেখনের কাজ ছিল যে সদরুল আফাজিল যিনি উনি ওনার ছাত্র ছিলেন, ওনার শাগির্দ ছিলেন, উনি সবসময় ওনার কাছে থাকতেন। তো উনি এটার প্রয়োজনীয়তা অনুভব করলেন যে বাজারের মধ্যে অনেকগুলো তাফসীরের কিতাব, অনুবাদের কিতাব আসতেছে যেগুলোর মধ্যে এমন ভুল যেগুলোর কারণে উম্মত গোমরাহ হয়ে যাবে। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেকটা বিষয়ের মধ্যে কলম ধরতেছে। জি জি জি। এখন এই বিষয়টা কলম ধরার অত্যন্ত প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে, এবং এটা আরজ করলেন সাইয়্যিদি এই বিষয়ের উপর কোরআন পাকের অনুবাদ লেখা হচ্ছে, যে লেখাগুলো না তাফসীরের সাথে মিলছে, না কোনো কিছুর সাথে মিলছে, না সলফে সাহানি যারা লিখছেন তাদের সাথে কোনো তুলনা করা যায়, এবং এটা যারা মানুষ গোমরাহ হচ্ছে, এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে আপনার একটা বিশুদ্ধ অনুবাদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি দেখতেছ যে আমার যে ব্যস্ততা, সারা দিন রাত, আমার সময় কোথায়? জি জি। আমার যে ফতোয়া আছে এগুলোর উত্তর দিয়া বিভিন্ন কিতাব লেখা, সময় আমার নাই। দেখা যাচ্ছে 24 ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা হয়তো ঘুমাতো, বাকি সময় ইনার শুধু লেখা ব্যস্ততা। ওনার জীবনের মধ্যে শুধু বছরে 2টা ওয়াজ করতে যেতেন, মানে এটা বয়ান বলে, বছরে 2টা। আর সারাদিন লেখা, এগুলো নাইলে 1000 উপর কিতাব লিখেছেন, প্রায় অনেকে বলে 50টা, অনেকে আরো বেশি, অনেকে 120টা বিষয়ের উপর কলম ধরছেন। জি জি জি। এটা কি সম্ভব? আল্লাহু আকবার। তো এই ব্যস্ততার মাঝে বারবার আপন শাগির্দের, প্রাণপ্রিয় শাগির্দ যাকে অন্য রাস্তা থেকে ফিরিয়ে এই রাস্তায় এনেছেন। আচ্ছা। সদরুশ শরিয়া মুফতি আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ, উনি ছিলেন এলমের রাস্তা থেকে সরে ওই ডাক্তারিতে চলে গিয়েছিলেন। এখান থেকে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা ইনফরাদি কোশিশ করে ওনাকে আবার রাস্তায় এনেছেন। ওনার মাধ্যমে কত বড় কাজ হয়েছে। আল্লাহু আকবার। উনি এটা বারবার ফোর্স করতেছেন, অনুরোধ করতেছেন যে এই বিষয়ের কলম দেওয়া অত্যন্ত জরুরি। তখন ওয়াদা করলেন যে ইনশাআল্লাহ আমি কি এটা করব, তবে সময় কোথায়? না, আমি তো নিজের হাতে, আমি নিজের হাতে লিখতে পারবো, তবে এটার জন্য একটা সুযোগ আছে, সেটা হচ্ছে রাত্রে ঘুমানোর আগে এবং দুপুরে যে সুন্নত কাইলুলা বলা হয়, যাকে দুপুরে খাবারের পর যে বিশ্রাম, একটু আরাম করা, এই আরামের সময় আমার কাছে আসবে, আমি আরাম করার সময় তুমি কোরআন তেলাওয়াত করবে আর আমি অনুবাদ বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটা নিজে হাতে লেখেন নাই। আচ্ছা। উনি আরাম করার সময়, মানে কি সদর শরিয়া মুফতি আমজাদ আজমি রাহমাতুল্লাহ, ওনাকে তুমি খাতা কলম নিয়ে আসবে, জি, আমি বলবো তুমি লিখবে। আচ্ছা। এটা এমন একটা কিতাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো উনি এইভাবে আরামের টাইমের মধ্যে লিখতে 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 এটা শেষ করার পর উনি এটাকে এমনিতে ছাড়ে দেন নাই। জি, এটাকে এমনি ছেড়ে দেন নাই। মুফতি আমজাদ আলী রাহমাতুল্লাহ তাআলা উনি কি করলেন, ওনার এটার খুবসুরতি, এটা যে সঠিক অনুবাদ, এটা আলা হযরত যে এভাবে লিখছেন যে একটা কোরআন শরীফের অনুবাদ করতে হলে, একটা তাফসীর করতে হলে বিভিন্ন উলামায়ে কেরামের কি করেন, বিভিন্ন লুগাত অর্থাৎ অভিধান, ডিকশনারি রাখেন, বিভিন্ন তাফসীর সামনে রাখেন, বিভিন্ন অনেকগুলো কিতাব রেখে তারপর তাফসীর লেখা শুরু করেন। আচ্ছা। বা অনুবাদ করেন। এখন না কোনো কি, আচ্ছা, কোনো কিতাব, কোনো ডিকশনারি নাই, কোনো কিতাব নাই, কোনো কিছু নাই, উনি তেলাওয়াত করতেছেন, উনি সাথে সাথে অনুবাদ বলছেন, উনি লিখতেছেন। আচ্ছা। তো এভাবে লেখার মধ্যে হয়তো কি আরাম করতেছে, এভাবে লিখলে কোনো ফরক থাকতে পারে, এরপর যাচাই করা দরকার। উনি কি করলেন,
আরো বড় বড় উলামায়ে কেরামের কাছে এই কপিগুলি পেশ করলেন যে আলা হযরত এভাবে এটা লিখেছেন, এটা আপনারা একটু চেক করলে ভালো হয়। উনি নিজেও চেক করলেন, বিভিন্ন বড় বড় তফসির, যে তফসিরে দুররে মনসুর বলেন, তফসিরে তবরি বলেন, তফসিরে জালালাইন বলেন, এভাবে যত তফসির আছে, তফসিরে খাজেন, এগুলোর সাথে মিলাতে লাগলো। এটা কিন্তু তফসির না, জি, এটা হচ্ছে তরজমা, এটা অনুবাদ শুধু। এই অনুবাদগুলো অন্যান্য তফসিরের সাথে মিলতেছে কিনা দেখা যাচ্ছে যে সম্পূর্ণ তফসিরের সাথে সবকিছুর সাথে একদম হুবহু তফসির, মানে এটা যদিও অনুবাদ মনে হচ্ছে একটা তফসির গ্রন্থ। আল্লাহ সুবহানাল্লাহ, এভাবে উনি এটাকে যাচাই বাছাই করার পর এটা প্রকাশ করার জন্য উনি এইভাবে কানজুল ঈমান, মানে আজকে মুসলমানদের ঈমান রক্ষা করার ক্ষেত্রে একটা আমাদের জন্য হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। মানে উনি দেখছেন, ইনি তো আরামের সময় অনুবাদটা বলে গিয়েছেন, আর আমি লিখতে রয়েছে। আমি সাধারণত অনেকগুলা কিতাব রাখতে হয়, বড় বড় যারা উলামায়ে কেরাম কিতাব লিখেছেন, তারা কিতাব লেখার ক্ষেত্রে এমনি লেখেন না, জি, ওরা কিতাব লেখাতে অনেক কিছু বিষয় সামনে রাখতেন, জি, অনেক কিতাব সামনে, অনেক তফসির সামনে রাখতেন। উসুলে তফসির বলেন, লুগাত বলতে মানে অভিধান, ডিকশনারি রাখতেন, কারণ একটা শব্দের অর্থ কি হতে পারে এটা আমার বুঝে না আসতে পারে, মানে সহজ ভাষা দর্শকের বোঝার জন্য রেফারেন্স বলতে পারি। মানে অনেকগুলা আমি একটা কিছু লিখতে যাচ্ছি, আর বিভিন্ন রেফারেন্স কিতাব হিসেবে সামনে রাখা হয়, তাহলে ওগুলা থেকে যাচাই বাছাই করে একটা উত্তম ভাবে জিনিসটা লেখা হয়। এরকম কিছু ছাড়া কিছু সামনে নেই না, আরো কোরআন পাকের অনুবাদ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার কিতাবের অনুবাদ, এটাকে মানে এইভাবে লেখা। অন্যান্য কিতাব উনি তো লিখতেছেন, সেখানে বিভিন্ন কিতাব আছে এবং এটাকে নিজে লিখতেছেন, নিজে এটা তাওয়া দিয়েছে, কিন্তু এটার জন্য যেহেতু ওনার সময় নাই, জি জি, এটার প্রয়োজনীয়তাও দাঁড়িয়েছে, জি, কিন্তু এই অবস্থায় উনি সময় দিয়ে এটাকে লিখেছেন। এটা কিরূপ হতে পারে, সবগুলোর জন্য এত গুরুত্ব সহকারে উনি লিখেছেন, এটা এভাবে লিখেছেন যে এটা কিরূপ হতে পারে, এটা যাচাই করার জন্য দেখা গেল যে হুবহু এখানে মানে তফসিরের সাথে সবকিছুর সাথে, মানে হয়তো চোখের সামনে ছিল না আর কি, কিন্তু সকল কিতাব তার অন্তরের মধ্যে। আসলে ঘটনা হচ্ছে কৌসর ভাই, জি হুজুর, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যে ইলম, জি জি, ইলম দুই প্রকার, একটা হচ্ছে কসবি, একটা হচ্ছে ওয়াহবি। আচ্ছা, কসবি বলা হয় যেটা কষ্ট করে পরে মানুষ যেভাবে অর্জন করে যেটা করে, এটা আরেকটা হচ্ছে ওয়াহবি, যেটা আল্লাহ তাআলার আতাই, আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি যখন 3.5 বছর বয়স, জি 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 জি, ওই সময় উনি একজন লোক আসলো, আরবি লোক, আচ্ছা, উনি ঘরে বাইরে গেলেন, যে ওনার বাইরে একটা লোক আসছে, ডাক দিল, তো আলা হযরত রাহমাতুল্লাহ ছিলেন 3.5 বছর বয়স, ছোট বাচ্চা, ওখানে গেলেন, ওই লোকটা আরবিতে কথা, আর আলা হযরত রাহমাতুল্লাহ ওই সময় ফসিহ যেন বিশুদ্ধ আরবি ভাষা ওনার সাথে কথা বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 3.5 বছর বয়সের মধ্যে এটা ওই মধ্যে শিকারও কোনো সুযোগ হয় না কিছু। উনি 4 বছর বয়সে নাজারা কোরআন শেষ করেছেন, জি জি জি, হ্যাঁ, ওই সময় আরবি ভাষা শিখলো কোত্থেকে, মানে এটা থেকে প্রমাণ পাওয়া যায় যে ওনার ইলমটা এটা কসবি থেকেও আতাই বেশি। যেমন উনি গণিত শাস্ত্রের কিছু পড়েছেন, জি জি, তখন আরো যখন পড়তে চাচ্ছেন, তখন ওনার আব্বাজান, সদ্যা আব্বাজান বলেন যে তোমার এতটুকু যথেষ্ট, আর বাকি যা প্রয়োজন আল্লাহ রাসূলের দরবার থেকে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ওনার যা কিছু এত বিষয়ের জ্ঞান, এটা কসবি থেকে, অর্থাৎ যেটা অর্জন করে করতে হয়, এটার চেয়ে আল্লাহ তাআলার প্রদত্ত বেশি। এই জন্য ওনার এই তাফসীর অনুবাদ করার ক্ষেত্রে এটা যদি বলতে হয়, মানে উনি যদিও আরাম করতেছেন, কিন্তু ওনার সামনে বিশাল আছে, নাহলে প্রত্যেকটা শব্দ যদি এখানে এটা যদি বিষয়ে আলোচনা করা যায়, অনেকদিন আলোচনা করতে, প্রত্যেকটা শব্দ কঞ্জলি মানে অনুবাদের। এমনকি বলা হয়েছে যে অনুবাদ করার ক্ষেত্রে, যে কোরআন শরীফের যে কোনো অনুবাদের ক্ষেত্রে, যে ভাষা থেকে অনুবাদ করে ওই ভাষার উপরও পাণ্ডিত্য থাকতে হবে, আল্লাহু আকবার, এই ভাষার উপর গভীর জ্ঞান অর্জন থাকতে হবে, এবং যে ভাষায় ট্রান্সলেট করবে ওই ভাষার উপরও কি থাকতে হবে, ইনার গভীর পাণ্ডিত্য থাকতে হবে, বিশেষ ভাষা সম্পর্কে ওনার জ্ঞান থাকতে হবে, ভাষার একেবারে গভীর আপনার জ্ঞান থাকতে হবে, কারণ একটা শব্দের কয়েকটি অর্থ হতে পারে, এখানে কোন অর্থটি ব্যবহার হবে, এখানে কোন। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার উভয় বিষয়ের উপর জ্ঞান ছিলেন। সুবহানাল্লাহ। আলা হযরত আরবি এখন বললাম যে 3.5 বছর উনি আরবি ভাষায় কথা বলছেন, এবং যদি আলা হযরত নাত ওনার একটা অক্ষরের মধ্যে একই শব্দ তিনটা অর্থ, 3 অক্ষর, ফার্সি ভাষা বলেন, আরবি বলেন, আবার একটা নাত লিখেছেন সেটার মধ্যে কি 4টি ভাষা রয়েছে। জি জি, এটা দ্বারা বোঝা যায় যে ওনার কত ভাষার উপর ওনার পাণ্ডিত্য ছিল, এবং উর্দুর উপর কেমন। আল্লাহু আকবার।
যে একটা তিনটা অক্ষর লিখেছেন একই লাইনের মধ্যে, কিন্তু তিনটা বানান সবকিছু একই, কিন্তু অর্থ তিনটা। যেমন আমরা অনেক সময় বলি না আমার এই হাত, অনেক সময় বলে যে ক্ষমতার হাত একরকম হতে পারে, আমার এই হাত দেখা যায়, হাতটা কিন্তু বিভিন্ন কাজে হাত আছে, ওই কাজের মধ্যে আমার হাত আছে। হাত আছে মানে এই কাজের মধ্যে কি ওর পাওয়ার আছে, ক্ষমতা আছে। জি জি, এভাবে একটা অনেক অর্থ হতে পারে একটা শব্দের, বিভিন্ন বিশ্লেষণ করেছেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। এটা ভাষার উপর, উভয় ভাষার উপর কি পাণ্ডিত্য ছিল, সুবহানাল্লাহ। যেমন আরবি তেমন উর্দুর উপরও। মাশাআল্লাহ, আসলে হুজুর খুবই সুন্দর আমাদের কাছে দর্শক তুলে ধরেছেন যে কানজুল ঈমান, ঈমানের খনি না হুজুর, ঈমানের খনি। আল্লাহু আকবার। অনেকে আপনি হয়তো বলবেন যে হুজুর কানজুল ঈমানের অর্থ কি? যে ঈমানের খনি, এটা দ্বারা বোঝা যায় কানজুল ঈমান, এটার এই অনুবাদ গ্রন্থ, এটার গুরুত্ব কতটুকু। হাই আল্লাহু আকবার। মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ঈমান, আর এই ঈমানকে হিফাজত করার জন্য আল্লাহু আকবার যে কানজুল ঈমানের মধ্যে এত খাজানা, এত খনি, আমরা খনি থেকে খাজানা পাই না, যে মূল্যবান সম্পদ, এত কিছু এই কানজুল ঈমানের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি লিপিবদ্ধ করে গিয়েছেন, যা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এবং এই যে অনুবাদের কথা খুব সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরলেন, যে আরবি ভাষার পরে প্রথম ফার্সি ভাষার মধ্যে অনুবাদ, তারপরে এই যে তফসির, এগুলো আস্তে ধীরে বিভিন্ন ভাষার মধ্যে প্রসার হতে লাগলো। পরে এমন একটি সময় আসলো যে সময়ের মধ্যে নাউজুবিল্লাহ অনেকেই যারা ইলম রাখে না সঠিক, তারা পর্যন্ত কোরআনুল কারীমের সঠিক অনুবাদ না করে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। আর সেই সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার আগমন হলো, এবং সুবহানাল্লাহ ইনার জীবনী সম্পর্কে আমরা শুনেই আসছি, এবং ইনার জীবনী থেকে আমরা মুসলমানদের জন্য, পুরা বিশ্ববাসীর জন্য কত বড় নিয়ামত এই কানজুল ঈমান। আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আরও শুনবো, আরও জানবো কানজুল ঈমানের বিশেষত্ব সম্পর্কে। আমাদের সঙ্গে থাকুন। আসুন কিছু কল SMS অ্যাড করে নিই, যেমন ফেসবুকে অনেকে আমাদের সাথে রয়েছেন, কমেন্ট অ্যাড করব। যেমনটা এক দর্শক আমাদের কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগে মাদানী চ্যানেল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনার মনের সমস্ত জায়েজ আশা কবুল করুক। এভাবে আবুল হুসাইন ভাই আমাদের সাথে রয়েছেন, অনেকে আমাদেরকে কমেন্ট করছেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদের কমেন্ট করা, এমনকি যারা শেয়ারও করছেন, অন্যকে এই ইলমে দ্বীন শিকার সুযোগ করে দিচ্ছেন, আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান নসিব করুক। আসলে কিছু কল অ্যাড করব, যে আমাদের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ খালালুদ্দিন, আমি চট্টগ্রাম আঙ্গুনিয়া থেকে বলতেছি। প্রিয় নবীর কোকিলে আমার একটা শুনতাম। আচ্ছা মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনার অনুরোধ পূরণ করার জন্য। জি পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ খালালুদ্দিন, আঙ্গুনিয়া চট্টগ্রাম থেকে বলতেছি। আমার আপনাদের এই অনুষ্ঠান অনেক সুন্দর লাগে। আমি একটি কালাম শুনতে চাই। আর টিয়া নাই, সত্যি নাই। আচ্ছা মাশাআল্লাহ, চট্টগ্রামের বাসা, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন। চট্টগ্রামবাসী হিসেবে আমাদের নাথ পরিবেশনকারী ইসলামী উপস্থিত রয়েছে আমাদের আনিস ভাই। ইনশাআল্লাহ যদি সম্ভব হয় অবশ্যই নির্দিষ্ট সময়ে আপনাদের অনুরোধ পূরণ করার চেষ্টা করব। জি পরবর্তী কল। আমার নাম রনি, শরীয়তপুর থেকে। আমি একটি নাচের আত্ম শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই চেষ্টা করবো আপনাদের অনুরোধগুলো পূরণ করার জন্য। এবং আজকে আমরা যে বিষয় রেখেছি কানজুল ঈমান এবং দাওয়াত ইসলাম, এবং ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি যে ইনার লিখিত, যে ইনার যে অনুবাদকৃত যে কানজুল ঈমান, সুবহানাল্লাহ। এবং কানজুল ঈমান সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, কানজুল ঈমানের শান ও মহত্ব সম্পর্কে, যে কানজুল ঈমান অনুবাদের ব্যাপারে। তো আসুন দর্শক, এবার আমরা একটি সেগমেন্ট অ্যাড করব, এরপর ইনশাআল্লাহ আমরা আরও বিশ্লেষণ কানজুল ঈমান সম্পর্কে জানবো। এমনকি আসুন আমরা প্রতিদিনে একটি সেগমেন্ট অ্যাড করে রাখি, যে আমাদের অনুষ্ঠানের মধ্যে এক মুবাল্লিগে দাওয়াত ইসলামী, মাশাআল্লাহ, ইনার কিছু আমাদের আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনে বিভিন্ন কেরামত সম্পর্কে, শান ও শওকত সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হয়। তো আসুন শেষ হতে ইনার একটি আমরা মাদানী গুলদাস্তা বা ভিডিও দেখে নিই। যে আমাদেরকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা শান শওকত সম্পর্কে সেই ভিডিওটি দেখিয়ে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা শুনবো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কোরআনে পাক হিফজ করার কিছু কথা। হযরত সাইয়েদনা আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন, একদিন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন,
আমার সম্পর্কে কিছু লোক আমার নামের আগে হাফিজ লিখে থাকেন, অর্থাৎ হাফিজুল কোরআন লিখে থাকেন, অথচ আমি পবিত্র কোরআনের হাফিজ নই। সৈয়দ আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলী আরও বর্ণনা করেন, যেদিন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলী এই কথা বলেছেন, সেদিন থেকেই তিনি পবিত্র কোরআন শরীফ মুখস্থ করা শুরু করে দিয়েছেন এবং এশার নামাজের জন্য অজু করার পর থেকে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত তিনি কোরআন শরীফ মুখস্থ করার জন্য সময় নির্ধারণ করে নেন এবং দৈনিক 1 পারা করে 30 দিনে 30 পারা কোরআনে পাক তিনি হিফজ করেন। এক জায়গায় আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলী বলেন যে আমি কোরআন শরীফ ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে মুখস্থ করি, আর তা এই জন্য যে ওই সব আল্লাহ তাআলার বান্দার কথা, অর্থাৎ যারা আমার নামের আগে হাফিজ লিখে দেয়, যেন ভুল প্রমাণিত না হয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যে কুরআনুল কারীমের হিফজের ব্যাপারে, আল্লাহু আকবার, আজকে কুরআনুল কারীমের আলোচনা হচ্ছে। হায়, আর সে কুরআনুল কারীম ইনি কত সুন্দরভাবে, এমনকি কারো অনুরোধে, আল্লাহু আকবার, যে কুরআনুল কারীমের হিফজের ব্যাপারে যে ধারণা রাখতো না ওনাকে এভাবে, মানে কেউ একজন নামের সময় সিটিতে নামের সময় হাফিজ এটা লিখেছিল এবং ওনার লিখেছেন এই ধারণাটা তার ছিল আমি হাফেজ, এই ধারণাটা সত্য প্রমাণ করার জন্য উনি সুবহানাল্লাহ, মানে কি প্রতি নামাজের একটা সময় মানে বাকায়দে শুধু হাফেজ সাহেব থেকে শুনে শুনে, আল্লাহু আকবার, রমজান মাসকে সিলেক্ট করেছে। জি, রমজান মাসের মধ্যে হাফেজ সাহেব তারাবির আগে যে একটা ফাইনাল রিভিউ দেয়, জি জি, বলছে আমি ওই সময় কি আপনার কাছ থেকে আপনার এটা আমাকে শুনে শুনে করে আল্লাহ শুনতেন এবং ওনার মুখস্থ হয়ে যেত এবং আবার শুনাইতে পারতেন। একটা যদি উদাহরণ দিই, আমরা যখন ছোটবেলায় কোরআন কারীমের সূরা মুখস্থ করতাম আর কি, হ্যাঁ, মানে একটা সূরা মনে হয় প্রায় অনেক দিন পর্যন্ত কি লেগে যেত যেটা মুখস্থ করার জন্য, আর ইনি শুধুমাত্র ওই যে একবার কোরআন কারীমের কি পড়েন নাই, শুধু শুনছে যে শোনার পর ওনার মুখস্থ এভাবে রমজানের 30 দিনে সুবহানাল্লাহ, কেমন স্মৃতিশক্তি ছিল, আল্লাহ তাআলা প্রদত্ত। এটা আসলে আমাদের তো কল্পনাও আসবে না, এটা আমাদের যেরকম একটা সাধারণ একটা আরবির সূরার আপনার শুধু একটা সূরা মুখস্থ করতে করতে সপ্তাহ 2 সপ্তাহ চলে যেত, আর এনে শুনে শুনে কি পুরা কোরআন কারীম মুখস্থ করে নিয়েছেন, হিফজ করে নিয়েছেন। আল্লাহু আকবার, কেমন শান আলা হযরতের, সুবহানাল্লাহ। তো আসুন কিছু কালাম এবং দর্শকের অনুরোধ অ্যাড করে নিই, এরপর ইনশাআল্লাহ আবারও আলা হযরতের শান সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো, কাঞ্জুল ইমান সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। জি আনিস হুজুর, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। অশ্রু ঝরে যাই শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায়, পেতে একবার দেখা গিয়ে তোমায় সোনার মদিনায়। অশ্রু ঝরে যাই শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায়, পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায়। প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে, তয়বা বহু দূরে আকা তয়বা বহু দূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়। মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়, প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়। মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়, যাবো যাবো বলে আমি রয়ে গেলাম বাংলায়। সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়, তয়বা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন 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 আলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হর ফাকির মতো মনে হর ফাকির মতো ওরাল মারিতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম। সুবহানাল্লাহ। দর্শক, মদিনার হাজিরি, আল্লাহু আকবার। এটি চট্টগ্রামের একটি ভাষাই মাশাআল্লাহ মদিনাওয়ালার দরবারে হাজিরির দোয়া, হাই আল্লাহু আকবার। আবার হয়তোবা যারা অন্যান্য ডিস্ট্রিক্টের রয়েছেন, তো এটা কোনো অন্যান্য কোনো ভাষা না, এটা আমাদের বাংলা ভাষায় চট্টগ্রামেরই ভাষা মাশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সকলকে মদিনার হাজিরি জীবনে একবার হলো নসিব করুক। প্রিয় কাবার সচক্ষে কালো জালে দেখার যে কালো গিলাফ, সুবহানাল্লাহ, দেখার সৌভাগ্য নসিব করুক, আমিন আমিন। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম কানজুল ঈমান এবং আলা হযরত, এবং কানজুল ঈমান এটা আমাদের মাঝে কিভাবে আলহামদুলিল্লাহ নসিব হলো। যে মুফতি আমজাদ আলী আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি অনুরোধ করেছিলেন যে হুজুর বর্তমান যুগেও প্রয়োজন এরকম একটি সঠিক অনুবাদের। আলহামদুলিল্লাহ সেই আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলে গিয়েছেন, আর মুফতি আমজাদ আলী আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি লিখে গিয়েছেন। সুবহানাল্লাহ। আসলে আরও কিছু ফজিলত, আরও কিছু বর্ণনা আমাদের হুজুরের জবানে আমরা শুনবো ইনশাআল্লাহ। জি হুজুর। আমরা আলোচনা চলতেছিল যে কানজুল ঈমান কিভাবে, জি জি, এটা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন এবং কিভাবে লিখেছেন, কোন সময়টার মধ্যে, সুবহানাল্লাহ, এবং এটা কত গুরুত্ব আলা হযরতের ইলম সম্পর্কে আমরা আরও আমাদের ধারণা বেড়ে গেল যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি যা কিছু বলেন এটা এমনিতেই বলেন না, এটা কোরআন হাদিস এর সামনে রেখে করেন। সুবহানাল্লাহ। বলছিল যে কোরআন পাকের অনুবাদ তফসির এগুলি করার জন্য যেভাবে এই জ্ঞান দরকার, যে ভাষা থেকে করবে ওই ভাষা সম্পর্কে জ্ঞান, এবং যে ভাষায় করবে ওই ভাষার সম্পর্কিত জ্ঞান থাকা, পাণ্ডিত্য থাকা, এটা আবশ্যক। সাথে সাথে কোরআন পাকের যে অনুবাদ করার জন্য কোরআন পাকের শানে নজুল সম্পর্কে জানতে হবে। কোরআন পাকের নাসিখ মনসুখ, অর্থাৎ কোনো একটা আয়াত নাজিল হয়েছে, এটার হুকুমকে আর একটা আয়াত রহিত করে দিয়েছে। আচ্ছা, এটাকে নাসিখ এবং মনসুখ বলা হয়। এবং শানে নজুল বলতে হয়তো একটা ঘটনাকে, কোরআনের আয়াত, এটা কোনো একটা সূরা বা কোনো একটা আয়াত, এটা নাজিল হওয়ার পটভূমি কি, এটার প্রেক্ষাপট কি ছিল, কোন ঘটনার পরিস্থিতিতে, এটা কি ঘটনা ছিল। যেমন বিভিন্ন আয়াত বিভিন্ন কারণে কিনা, যেমন জি সূরা দোহা যখন নাজিল হচ্ছে, অনেকদিন পর্যন্ত কোরআন শরীফ কি মানে জিবরাইল আলাইহিস সালাম ওহী নাজিল বন্ধ চলতো, কাফিররা কি করো মানে বিভিন্ন ধরনের কটূক্তি করতেছে, আল্লাহ তাআলা আগে ছেড়ে দিয়েছে, বিভিন্ন, তো এই তখন সূরা ওয়াদদাহা নাজিল হলো। এভাবে সূরা কাউসার যখন নাজিল হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তান, ছেলে সন্তান জন্ম, ইব্রাহিম, কাসিম, এগুলি জন্ম নিয়ে দুনিয়া থেকে কি হয়েছে,
ইন্তেকাল করেছে তখন করেছে, তখন কাফেরা মজা করতে এর মানে আফতার মানে লেস কাটা বলা হয়, যারা মানে যার কি পরবর্তী বংশধর তার রক্ষা করবে। কারণ মানুষ যখন মারা যায় তখন তার সন্তানরা তার বংশকে ধরে, বংশগণ বিশেষ করে ছেলের মাধ্যমে এটাকে, মেয়েরা তো অন্য জায়গায় চলে যায়, বিয়ে শাদী হয়ে যায়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান হয়ে কি হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, সে ইন্তেকাল করেছে। তখন এটার কারণে ওরা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করার পর তার সব কিছু কি চলে যাবে। আচ্ছা, এখন তখন এই আয়াতটি নাজিল করে আল্লাহ তাআলা ওনাকে সান্ত্বনা দিয়েছিল। তারা কি, তারা লেসকারা, তারা দুনিয়া থেকে নিশ্চিন্ন হয়ে যায়, এখন তাদের নাম নিশানাও নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলাকে এত উম্মত দিয়েছেন, আওলাদ দিয়েছেন, আওলাদ রাসূল এখন সারা দুনিয়া বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখতে পাই। সুবহানাল্লাহ। এই যে প্রেক্ষাপট, এটাকে শানুন নজুল বলা হয়। জি, যে কোরআন বা কি কারণে এটা আয়াতগুলো নাজিল হলো, এই সূরাটা নাজিল হলো, এই সম্পর্কে জ্ঞান রাখা। তারপর নাসিখ মনসুখ যেটা বলে, কোন একটা আয়াত একবার হুকুম নাজিল হলো, একটা আয়াত অবতীর্ণ হয়ে ওই হুকুমটাকে রহিত করে দিল। আচ্ছা, এই সম্পর্কে এবার বিভিন্ন ভাষা সম্পর্কে জানা, তারপর উসুলে তাফসীর সম্পর্কে জানা। জি, এই সমস্ত জ্ঞান থাকলে কি করা যায়, কোরআন কারীমের অনুবাদ করা যায়, তাফসীর করা যায়। তো এখানে একটা বিষয় উল্লেখ করতে হয়, জি, সেটা হচ্ছে আজকাল বর্তমান সময়ে একটা ফিতনা এটাও যে আমার কাছে কোরআন আছে, আমরা কোরআনে পাকের অনুবাদ করব, এই করব, সে করব, অনেকে এটা বলে থাকে। জি, তো আমরা বলবো যে কোরআনে পাকের তফসির পড়া, তফসির জানা, কোরআনে পাক সম্পর্কে কোরআনের অনুবাদ পড়া, অনুবাদ জানা, কোরআনে পাকের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমাদের আগে বেড়ে এটা করা দরকার। এটা আমাদের অন্যান্য জ্ঞানের সাথে কোরআনে পাক সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের অত্যন্ত প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন সেটা আমরা পড়তেছি, অনেকে তো পড়তেও জানে না, সেটা জানে, অনেকে পড়তে জানে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কি পয়গাম দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কি বলতে চেয়েছেন, কি হুকুম আহকাম, এটা হচ্ছে যে ওই একটা উদাহরণ দিয়েছে, মানে একটা বৃদ্ধা, তার একটা সন্তান ছিল, তাকে পড়ালেখা করিয়েছে, সে তাকে অন্য দেশে পাঠিয়ে দিয়েছে। তো ওখান থেকে প্রতি মাসে একটা লেটার আসতো, ওই যুগের সন্তান বিদেশ থেকে একটা লেটার পাঠাতো, একটা চিঠি পাঠাতো মাকে। আচ্ছা, এখন ওই তখনকার যুগে না টেলিফোন ছিল, না অন্য কিছু ছিল, জি, না ব্যাংক ছিল, ব্যাংকের লেনদেন অনলাইনে লেনদেন হয়ে যাচ্ছে। তো ওখানে তখন মানিগ্রাম ছিল, এখন লেটারটা ছিল মানিগ্রাম, মানে মায়ের জন্য, মায়ের কিছু ছিল, মায়ের সন্তান এটা জান কেমন করতো, খরচ পাঠাতো মানিগ্রাম। এখন মা মনে করেছে এটাকে পড়তে জানে না, ওনার জ্ঞান নাই। এখন মানিগ্রামের যে খামটা লেটারটা আসছে, তো এটা পড়তে জানে না, সে কি করে এটাকে ছেলের চিঠি এসেছে মনে করে এটা পড়তে জানে, দেখে একটু চুমোটো মেখে এটা কোথাও রেখে দিত। এটা দেখতে প্রতি মাসে আস্তে আস্তে ওনার খরচ পাতি নেয়, টাকা পয়সা নেই, এমন করতে করতে উনি চলতে পারতেছে না, শেষ পর্যন্ত ওই মা মারা গেল। মারা যখন গেল, সবাই দাফন কাফনের জন্য আসলে দেখলো যে কতগুলো খাম পরা আছে, সেখানে দেখলো যে সবগুলো এখানে কি মানিগ্রাম আসে, মানে মার জন্য টাকা মানে পাঠিয়েছে, কিন্তু মা পড়তে জানে না বিদায় এটা কুলে দেখে নেই, কুলেও দেখে নেই, এবং সেটা কি করতে হবে সেটা জানে না। যদি জানতো তাহলে তার চিকিৎসা হতো, তার ভরণ পোষণ সবকে আরামাইশে থাকতো। এখন পড়তে জানেন, এটা দ্বারা বোঝা চেয়েছেন যে কোরআনে পাক আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়া আখিরাতের শান্তির জন্য, দুনিয়া আখিরাতের মুক্তির জন্য আমাদেরকে দিয়েছেন, কিন্তু সেখানে কি বলছে আমরা জানি না, সেটাকে আমরা ফেলে রেখেছি। দুনিয়া সবকিছু পড়তে জানি, কিন্তু এটা জানি না। তো এটা শেখাতে, কিন্তু এক্ষেত্রে যে বিষয়টা যে তফসির পড়েন, তফসির শিখেন, তফসিরের জ্ঞান অর্জন করেন, কোরআন পাকের অনুবাদ পড়া, যেমন আলহামদুলিল্লাহ জাওয়াত ইসলামীতে আমাদেরকে প্রত্যেকদিন কানজুল ইমান থেকে অনুবাদ 3 আয়াত কমপক্ষে, এবং তফসিরে সিরাতুল জিনান এটা থেকে পড়ার আমাদেরকে উৎসাহ দেয়। প্রত্যেকদিন আমাদের ফজরের নামাজের পরে এটা আমাদের দিনী কাজের মধ্যে একটা দিনী কাজ যে আমাদের হালকা লাগে, যেখানে কোরআন পাকের অনুবাদ এবং তফসির শোনানো হয়, পড়া হয়। কিন্তু যে বিষয়টি এখানে সতর্কতা এবং সচেতনতা আমাদের দরকার, সেটা হচ্ছে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা সবার জন্য, জি, সেটা হচ্ছে তফসির করার ক্ষেত্রে, শিকার ক্ষেত্রে নয়। আচ্ছা, এখন অনেকে আছে জেনারেল শিক্ষিত, অনেকে আছে বাংলা কোরআন বের হয়েছে সব কিছু, বলছে আমি কোরআন তফসির করবো। নাউজুবিল্লাহ। এই তফসির করার ক্ষেত্রে সতর্কতা, যে তফসির করা যাবে না,
মানে কোনটা অনুবাদ দেখেছি আমি, অনুবাদ যারা বিশুদ্ধ অনুবাদ যেগুলো আছে, বিশুদ্ধ অনুবাদে শব্দটা কেন হচ্ছে কিছুক্ষণ পরে এটা আসবে কেন। জি জি জি। তো এখন আমাদেরকে তাফসীর যদি আমরা করা শুরু করে দিই, যে এই সমস্ত জ্ঞান আমি বলেছিলাম যে বিভিন্ন জ্ঞান যদি না থাকে, বিশেষ করে তাফসীর করার ক্ষেত্রে 25টা বিষয়ের উপর জ্ঞান থাকার দরকার, ওলামায়ে কেরাম লিখেছে। এই জ্ঞান না থাকলে যদি আমি তাফসীর করা শুরু করে দিই এইসব সমস্ত জ্ঞান ছাড়া, তাহলে সেটা আমাকে গোমরাহ করে দেবে। আসলে গোমরাহ করে দিবে অবশ্যই, কারণ আমি প্র্যাকটিক্যালি আজ থেকে 2-3 দিন আগে, সত্য কথা আপনাকে তুলে, আজকে 2-3 দিন আগে আমি দেখেছি সে তার ফুল ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে দুনিয়াবি শিক্ষিত, জেনারেল শিক্ষিত। সে নিজে মানুষের কাছে পুরোপুরি, আমি দূর থেকে দেখলাম সে মানুষের কাছে বিষয়টা, সে জেনারেল শিক্ষিত ব্যাকগ্রাউন্ডের ছেলে, সে কোরআনের একটা অনুবাদ বলছে যেটা পুরোপুরি অনুবাদ তফসির, সে মানুষকে বোঝাচ্ছে যে কি পুরোটাই ভুল, এটা বদ আকীদার একটা ব্যাপার স্যাপার চলে আসে এখানে, সঠিক অনুবাদটা সে বলছে না, সে কিন্তু ব্যাকগ্রাউন্ড জেনারেল শিক্ষিত। আপনি এখন বললেন যে তফসির করার আগে প্রায় 50-26টা কিতাবে জ্ঞান প্রয়োজন লাগবে, আর এখন আমরা মানে নিজেরাই তফসির কারক হয়ে গেলাম না। এই জন্য তফসির কারক হতে পারবো না, তফসির পাঠক হতে পারবো, তফসির জানতে পারবো, শিখবো এবং সেটাতে কি বলে সেটা জেনে আমল করব, কিন্তু মুফাসসির হওয়ার জন্য সেটা শর্ত সরাই দেয়। কারণ যদি জেনারেল শিক্ষিত ইঞ্জিনিয়ার হতে হলে, আমরা যদি ডাক্তার হতে, সেগুলো শেখার জন্য আমাদের নির্দিষ্ট সিলেবাস রয়েছে। একটা কোরআনে পাক এটাকে তফসির করা, যেটা যেমন তেমন মনে করা, অনেকে বলে থাকে ঠিকাদারি নিয়েছে নাকি তারা, আমরা শিখতে পারবো না, কোরআন পাক আল্লাহ তাআলা সহজভাবে নাজিল করেছেন, এটা বলা ঠিক না। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়টা এই মুহূর্তের জন্য বর্তমান সময়ের দাবি, তাই আমি এটা তুলে ধরলাম। জি অবশ্যই প্রয়োজন বর্তমান সমাজে আমাদের এটা, কারণ অনেকেই এভাবে বিভ্রান্ত হয়ে তাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, অনেকে এইভাবে অনেকভাবে কানজুল ঈমান, যেহেতু আজকে এটার বিষয়, জি এটার গুরুত্ব কি বর্তমান সময়ের মধ্যে, আমি এটা কেন আমাদেরকে এটার অনুবাদকে আমরা প্রাধান্য দিই এবং এটাকে পড়ার জন্য আমরা উৎসাহিত করি। অনেক দর্শকের প্রশ্ন আসতে পারে, হুজুর অনেকগুলা তো অনুবাদ রয়েছে কোরআন কারীম, এখন আপনারা কেন আবার কানজুল ঈমান পড়ার জন্য বলছেন? অর্থাৎ দাওয়াত ইসলামী যখন থেকে শুরু, আমির আহলে সুন্নাতের জীবনের প্রথম থেকে ওনার বয়ান, ওনার লেখনী, আমার মনে হয় আলা হযরতকে আমরা অনেকেই মহব্বত করি, ভালোবাসি। জি জি। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তারা আলা হযরতকে চেনে না হতে পারে না, কিন্তু আলা হযরতকে পরিচয় করার ক্ষেত্রে আমির আহলে সুন্নাতের যে অবদান, সেইটা অবদানগুলোর মধ্যে একটা অবদান এটাই যে আমির আহলে সুন্নাতের বয়ানে বলেন, লেখনীতে বলেন, কোনো রিসালা বলেন, দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত যে কোনো বড় ছোট কিতাবের মধ্যে কোরআন শরীফের আয়াত এসেছে, সেটার অনুবাদ কানজুল ঈমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং বয়ানের ক্ষেত্রেও এটা অনুমতি নেই যে মানে নিজের থেকে অনুবাদ করার বা অন্য কোনো কিছু, কানজুল ঈমান থেকেই করতেই হবে। তো এই কানজুল ঈমান বলতে বলতে কানজুল ঈমানের অনুবাদে এরকম করা হয়েছে। কানজুল ঈমান শব্দটা বলতে বলতে মানুষের কাছে কানজুল ঈমান এত পরিচিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম এটাকে এত গুরুত্ব দিয়েছেন কেন? কারণ কি? এটার কারণ হচ্ছে যে কোরআন শরীফের অনুবাদ করতে গিয়ে যেগুলো আলোচনা, এগুলো জ্ঞান না থাকার কারণে, জ্ঞান থাকলেও ইচ্ছাকৃতভাবে মানুষকে গোমরাহ করার জন্য যেগুলো ঘটেছে, সেগুলো যদি আমরা কয়েকটা মিসাল দিই, উদাহরণ দিই, আচ্ছা, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। প্রথমে কিছু ভুল মারাত্মক ভুল, যেগুলো আমাদের আকীদা ঈমানের ক্ষেত্রে খতরনাক। আর কিছু বিষয় আছে যে খুবই সৌন্দর্য, যেমন শুধু যদি বিসমিল্লাহ যদি বলি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুরুতে যদি যাই, জি জি, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার অনুবাদের মধ্যে মানে একটা অনুবাদ, জি, যেটা আগে তাফসীর তাদের সাথে মিলে, কিন্তু যারা মানে সমসাময়িক অনুবাদ করেছিল বা তার পূর্ব অনুবাদ করেছিল, প্রত্যেকে আমি আরম্ভ করছি, যে শুরু করছি অনুবাদ শুরু করছি আল্লাহর নামে, শুরু করছি, আরম্ভ করছি, এরকম করে তারপর বলে কি আল্লাহর নামে। আলা হযরত রাহমাতুল্লাহ তরজমা যদি আমরা দেখি, অনুবাদ দেখি, উনি এটার অনুবাদ করেছেন আল্লাহর নামে আরম্ভ করছি বা আল্লাহর নামে শুরু করছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন? প্রথম ওয়ার্ডই, প্রথম বর্ণই আমি শুরু করছি, এটা শুরু করে দিয়েছে অলরেডি, শুরু করে দেওয়ার পর বলছে আল্লাহর নামে। তাই আলা হযরতের চিন্তা, দেখুন আমি শুরু করার আগেই তো শব্দ একটা শুরু করে দিয়েছি, প্রথম শব্দ বের হতে যেন আল্লাহটা বের হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার তাওহীদের উপর আল্লাহ তাআলার ভালোবাসা কতটুকু ছিল, আল্লাহু আকবার। আমি প্রথমে শুরু করতেই অনুবাদ করতেছি, কিন্তু শব্দ আরেকটা চলে আসলো, এটা তো হতে পারে না, তো উনি এটা দিয়ে শুরু করেছেন। হায় সুবহানাল্লাহ। এরপরে যদি সূরা ফাতিহা, আসলে এটা যদি দেখি না,
আপনি যেটা বললেন শুরুটা যদি আসলে শুরুর বিষয়টা যদি দেখি তাহলে বোঝা যায় এনার বাকি অনুবাদগুলো কেমন হবে এটার মাধ্যমে বোঝা যায়। এবার যদি সূরা ফাতিহাতে যায়, সূরা ফাতিহার মধ্যে সবার অনুবাদ আর আলা হযরতের অনুবাদে পার্থক্য। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জি হুজুর, আমাদেরকে সরল সঠিক পথ দেখান, অর্থ এটা হয়। কিন্তু আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি করেছেন আমাদেরকে চালাও, সুবহানাল্লাহ। দেখাও আর চালার মধ্যে পার্থক্য। এটার কারণ হচ্ছে আমরা যারা এটা মুমিন, আমরা নামাজের মধ্যে চাই, জি জি, এটা মুমিনদের একটা আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। এটা আমরা কোরআন পাকের এই সূরাটা এমন যে এটা কোনো নামাজে হয় না এই সূরাটা পড়া ছাড়া। আচ্ছা, এটা আমরা আল্লাহ তাআলাকে দোয়া করি, আমাদেরকে এই পথের চালাও। কেন? একটা জিনিস আমি অর্জন করেছি সেটা আবার চাওয়া তো যায় না। আমরা মুমিন, যারা মুমিন, আমরা ঈমান পেয়েছি, ঈমানদার হয়েছি, আমরা সঠিক পথ পেয়ে গিয়েছি। একটা পাওয়া জিনিসকে আবার চাইবো কেন? অবশ্যই একটা আমরা পেয়েছি, অর্জনকৃত বিষয়টি আবার চাওয়া তো এটা অর্থ দাঁড়ায় না। জি জি। এখন আমরা আল্লাহ তাআলার যে নেয়ামত, ঈমান, হেদায়েত, যেটা হেদায়েত আমরা পেয়ে গেছি, এখন পাওয়ার পর এটার উপর অটল থাকা, স্থায়িত্ব থাকতে পারি। কারণ অনেকের জীবনে এরকম দেখা গেছে, মুমিন তো হয়েছে বটে, ঈমান নিয়ে চলে যাওয়া, ঈমান নিয়ে চলে যাওয়া, এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া হতে পারে না। বড় বড় কোরআন পাকের মধ্যে বালাম ইবনে বাওরার ঘটনা আছে যে আগে মুমিন ছিল, কাফের হয়ে মারা গেছে, এরকম অনেকের। তো হুজুর আসলে আপনি যেটা বলেছেন না, উনি অনুবাদ করেছেন কি চালাও, যাতে আমাদের ইস্তেকামতের জন্য, আর যে চাওয়া জিনিস আবার চাওয়া, স্থায়িত্ব যেন পায়। অন্য সবাই করেছে কি দেখাও। এটা মনে হচ্ছে আমি দেখিয়ে নেই, আবার দেখাও। আসলে এটা থেকে সঠিক অর্থ স্বাভাবিকত বোঝা যায় যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যেটা তুলে ধরেছেন এটা অতুলনীয়, এমনকি আমাদের জন্য সঠিক একটি পথ। ইনশাআল্লাহ হুজুর থেকে আরও কিছু কানজুল ঈমানকে কেন আমরা বেছে নিব, কানজুল ঈমানকে কেন আমরা প্রাধান্য দিব অন্যান্য কিছুর ক্ষেত্রে, তো এটা সম্পর্কে আরও কিছু অবশ্যই জানবো ইনশাআল্লাহ। এবং শুধু আমরা কানজুল ঈমানের কথা কেন সবসময় একটি এটার কথা কেন বলা হয় আরও ইনশাআল্লাহ গুরুত্ব সম্পর্কে জানবো। দর্শক, আলহামদুলিল্লাহ, আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি শান সম্পর্কে দাওয়াত ইসলামী এর মাধ্যমে আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে আমরা যতটুকু জানতে পেরেছি তা আর অন্য কোনো মাধ্যমে আমরা জানা সে সৌভাগ্য হয়নি, নিঃসন্দেহে। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই মাদানী চ্যানেল বাংলার পক্ষ থেকে আমাদের প্রতি বছরই আমাদের এই মজলিসের পক্ষ থেকে একটি মানকাবাত, অর্থাৎ আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার শান সম্পর্কে বিভিন্ন গুণগান গাওয়া, এভাবে নাতের আশারের মাধ্যমে সুবহানাল্লাহ মজলিসের পক্ষ থেকে পেশ করানো হয়। সে সুবাদে এই বছরও আলহামদুলিল্লাহ আমাদের এক নাত পরিবেশক ইসলামের মাধ্যমে আমাদের আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি মানকাবাত মাশাআল্লাহ আমাদের মাদানী চ্যানেল বাংলার মধ্যে রিলিজ হতে যাচ্ছে। তো আসুন আজকে আমাদের স্পেশাল ট্রান্সমিশনের মাধ্যমে আমরা সেই মানকাবাতটা আমরা ইনশাআল্লাহ শুনবো। তো আসুন সকলে মিলে আমরা সেই মানকাবাতটি শুনি এবং আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার প্রতি আরও ইশকে মহব্বতকে আমরা আরও বৃদ্ধি করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক নসিব করুক। আসুন আমাদের পিসার ইসলামের কাছে অনুরোধ করব আমাদের সেই সুবহানাল্লাহ মর্তাবাওয়ালা আলা হযরত রহমতুল্লাহ তাআলার সেই মানকাবাতটা আমাদেরকে শুনিয়ে দিন। আলা হযরত, আলা হযরত, আলা হযরত, আলা হযরত, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, হ্যাঁ কি যে শান ও মান আলা হযরতে, হোসে পাকের নয়ন তারা তিনি, কি যে শান ও মান আলা হযরতে, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, সুন্নিদের হৃদয়ের মাঝে রয়ে
প্রদীপ জ্বালিয়েছেন, হ্যাঁ নবী প্রেমে প্রদীপ জ্বালিয়েছেন। তিনি হাবিবে খোদার দিওয়ানা, কি যে শানো মান আলা হযরতে। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শানো মান আলা হযরতে। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শানো মান আলা হযরতে। তিনি ছিলেন খুবই আমলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, হ্যাঁ সুন্নতে মুস্তাফার অনুসারী। আলিমে দিন খোদা ভীরু তিনি, কি যে শানো মান আলা হযরতে। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শানো মান আলা হযরতে। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শানো মান আলা হযরতে। যাব আবার মেরেল শরীফ আমি, পাবো গিয়ে কৃপা মুর্শিদের আমি, হ্যাঁ পাবো গিয়ে কৃপা মুর্শিদের আমি। দেখবো রওজা তারি মনে ভরে, কি যে শানো মান আলা হযরতে। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শানো মান আলা হযরতে। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শানো মান আলা হযরতে। মৌলা দোহাই হাদাই কে বখশিশে, ক্ষমা করো বিনা হিসাবে আতারকে, ক্ষমা করো বিনা হিসাবে আতারকে। যাবে জান্নাতে সে বলে, কি যে শানো মান আলা হযরতে। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শানো মান আলা হযরতে। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শানো মান আলা হযরতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আসলে কি যে শান ও মান আলা হযরতে। সুবহানাল্লাহ, আপনি কোন শান মান, কতই ইনার শান ও মান, কোন বিষয় নিয়ে কোন দিক নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহু আকবার, খুবই সুন্দর মাশাআল্লাহ। ইনার ফয়জারা আমাদেরকে মালামাল করুক। তো আমরাও এই ধরনের মানকাবাত মাশাআল্লাহ এগুলো শোনা উচিত। আসলে যখন এরকম আলহামদুলিল্লাহ বিভিন্ন আউলিয়া কেরাম গিরে মানকাবাত পড়া হয়, তখন আলহামদুলিল্লাহ অটোমেটিকলি একটা আরও মানে এনাদের প্রতি মহব্বত আমাদের বৃদ্ধি সুবহানাল্লাহ হয়ে যায়। তো আল্লাহ পাক আমাদেরকে যে মাদানী চ্যানেল বাংলা, এর মাধ্যমে আমাদের এত কিছু নিয়ামত পাওয়ার সৌভাগ্য হচ্ছে, নিজেও দেখেন অপরকে দেখার দাওয়াত প্রদান করবো। অনেক দর্শক আপনারা আমাদের কল SMS করছেন, কিছু কল SMS অ্যাড করে নেব ইনশাআল্লাহ। জি, আমাদের কল শুনিয়ে দিন। মোহাম্মদ আরিফ আক্তারি, বিবাড়িয়া, জামিয়াতুল মদিনা। মাশাআল্লাহ, আজকের অনুষ্ঠানটি খুব সুন্দর হচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর কালাম করানো হচ্ছে। এই আলা হযরতের মাসে আলা হযরতের মানকাবাত তুমি বাতিলদের মিটালে, এই ইমাম আহমদ রেজা। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন। অলরেডি মাশাআল্লাহ একটি মানকাবাত শুনেছি, আরও ইনশাআল্লাহ চেষ্টা করা হবে আর যদি সময় সাপেক্ষে। তো আল্লাহ পাক আমাদেরকে এভাবে কবুল করুক যে আপনিও মাশাআল্লাহ বসে যারা যেখান থেকে আজকে আমাদের এই ইলমে দ্বীন আলোচনা শুনছেন, আল্লাহ তাআলা আমাদের সকলের উপর রহমত নাজিল করুক। অন্য দর্শক ফেসবুকে আমাদের সাথে রয়েছেন, যেমনটা মোহাম্মদ মুন্না ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ সবুজ ভাই আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ কমেন্ট করছেন। এবং মোহাম্মদ আজাদ আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ জুয়েল ভাই আমাদের সাথে রয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে যারা মাশাআল্লাহ। দর্শক ইনশাআল্লাহ আমরা নির্দিষ্ট সময়ে আরও আপনাদের কল SMS নেওয়ার চেষ্টা করব। আলোচনা করছিলাম কানজুল ঈমান এবং আলা হযরত। এই কানজুল ঈমান সম্পর্কে, যে কানজুল ঈমানকে কেন আমরা এটাকে বেছে নিব, এমনকি কানজুল ঈমানের অনুবাদ করার ক্ষেত্রে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি প্রতিটি ওয়ার্ড
প্রতিটি বর্ণের ক্ষেত্রে কিভাবে তাজিম আদব সহকারে হুজুর তিনি এগুলো অনুবাদগুলো করেছেন। ইনার প্রতিটা ওয়ার্ডের এক একটা, আপনি যেটা বললেন শুরুয়াত, স্টার্টিংয়ে যদি প্রথম বাক্যটার যদি অনুবাদটা দেখি তাহলে আমাদের এটা বোঝা যায় যে এই পুরা কানজুল ইমানটা কতটুকু সঠিক এবং কতটুকু এটা গ্রহণযোগ্য একটি অনুবাদ, এটা কিতাব। প্রয়োজন অবশ্যই না, আলা হযরত রহমতুল্লাহ আল্লাহ তাআলা তোকে যেটা খোদা প্রদত্ত, আমি প্রথমে বলেছি। জি জি জি, নিঃসন্দেহে। তো এটা হেদায়েতের জন্যই আমাদের জন্য লেখা। আমরা গোমরাহি থেকে বাঁচতে যদি চাই তাহলে এই কানজুল ইমানের আশ্রয় আমাদেরকে অবশ্যই নিতে হবে। আলা হযরত রহমতুল্লাহ লেখার ক্ষেত্রে বলেন, অনেক আলিম মানে তফসির পরে মানে এটা আগে কেউ দেখেনি, উনি লিখছেন যে আলা হযরত রহমতুল্লাহ যে তর্জমা করেছেন অনেক জায়গার মধ্যে এমন দেখা গেছে মানে ভিন্ন একটা, যে কোরআন যে আয়াত বা আয়াত অংশের অনুবাদ করেছেন সেখানে যতটা শব্দ রয়েছে অনুবাদের মধ্যে ততটা শব্দ। সুবহানাল্লাহ, এটা কিন্তু টাফ। একটা অক্ষরকে এটাকে বোঝানোর ক্ষেত্রে হয়তো দুই একটা শব্দ বাড়ায় বলতে হয়। জি, আলা হযরত রহমতুল্লাহ অনেক জায়গার মধ্যে হুবহু এটাকে মিলিয়ে রেখেছেন, অনেক জায়গার মধ্যে কমিয়ে ফেলেছেন, মানে অল্প শব্দ দিয়ে এটা বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা কিন্তু এটার অসংখ্য জ্ঞানের সমুদ্রের পরিচয়। আলা হযরত রহমতুল্লাহ এই অনুবাদের ক্ষেত্রে যেটা গুমরাহি চলছিল, যেটা ইমানের ক্ষেত্রে মানে যে খতরা হয়ে গেল, যেমন শাব্দিক অনুবাদ কখনো, এটা যারা অনুবাদ করে তারা কোন সময় কার জন্য কোন শব্দটা ইউজ করতে হয় সেটা যদি তারা অনুধাবন করতে না পারে, সেটা যদি না বোঝে, তাহলে অনেক ক্ষেত্রে ইমানের খতরা রয়েছে। কোরআন শরীফে অগণিত এটা মিসাল রয়েছে। তো সময় যেহেতু সংক্ষিপ্ত, কয়েকটা দিয়ে যারা দর্শক শ্রোতা রয়েছেন তারা এটা দিয়ে বুঝতে পারবেন। যেহেতু আমি শুরুর দিকে না গিয়ে যে সূরাগুলো আমাদের মুখস্থ স্বাভাবিক আবার পড়া হয়, ওখান থেকে একটা উদাহরণ দেব। যে রাসূল পাক সূরা ওয়াদ-দুহার কথা আমি আলোচনা করেছিলাম। সূরা ওয়াদ-দুহার মধ্যে একটা আয়াত আছে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আচ্ছা, যেটার মধ্যে একটা দাল্লান শব্দ আছে। জি, কোরআন শরীফের কিছু আরবি ভাষায় কিছু শব্দ এমন শব্দ আছে যেগুলোর অনেকগুলো অর্থ দাঁড়ায়। এটা আরবি ভাষা এমন একটা অনেকগুলো অর্থ দাঁড়ায়, একটা প্রশস্ত ভাষা, একটা এরকম ভাষা যেটা একটা শব্দ কিন্তু সেটার মানা অনেকগুলা, অর্থ অনেকগুলা, এক এক জায়গায় এক একটা অর্থ, কিন্তু এই জায়গার মধ্যে আমি কোন অর্থ নিব, আচ্ছা, সেটা বোঝা, সেটা ফিট করা, সেটা ব্যবহার করা, এটা কিন্তু একজন গভীর জ্ঞানের এবং আল্লাহ তাআলার রহমতের প্রয়োজন। সুবহানাল্লাহ। দাওয়াল্লান শব্দদের স্বাভাবিকভাবে সেটা অর্থ যারা করে সেটা হচ্ছে মানে যারা পথভ্রষ্ট হয়েছে, পথ হারা হয়েছে, সেটা অর্থ স্বাভাবিকত এটা অর্থ দ্বারাই নরমালি পথভ্রষ্ট। এই দাওয়াল্লানের অনেকগুলো অর্থ আছে। আচ্ছা, এটা অর্থ করতে গিয়ে বিভিন্ন জন, আমি যারা অনুবাদ করে তাদের নাম তো নেব না, কিন্তু পাঠকরা এটা দেখবে কারা কিভাবে অনুবাদ করেছে এবং আলা হযরতের অনুমতের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে। কেউ অনুবাদ করেছে এবং পেয়েছে তোমাকে পথভ্রষ্ট, নাউজুবিল্লাহ, পেয়েছে তোমাকে পথভ্রষ্ট অতঃপর পথ প্রদর্শন করেছে। আবার কেউ লিখেছেন এবং পেয়েছে তোমাকে পথ বলা অতঃপর পথ দেখিয়েছেন। আরেকজন লিখেছেন পেয়েছে তোমাকে পথহারা, অর্থাৎ শরীয়তের বিধান সম্পর্কে তুমি জানতে না, অতঃপর পথ দেখিয়েছেন। আর কেউ লিখেছেন আপনাকে বেখবর পেয়েছেন, নাউজুবিল্লাহ, অতঃপর আপনাকে পথ দর্শন করছেন। আবার কেউ লিখেছেন তোমাকে পথহারা পেয়েছেন, নাউজুবিল্লাহ, অতঃপর তোমাকে কি পথ দেখাননি, নাউজুবিল্লাহ। আরেকজন লিখেছেন এবং তোমাকে দেখলেন যে সত্য পথের সন্ধানে পথভ্রষ্ট হয়ে ঘুরছ, নাউজুবিল্লাহ, তখন তোমাকে দ্বীন ইসলামের সোজা পথ দেখালেন, নাউজুবিল্লাহ। এভাবে একজন লিখেছেন তোমাকে পথ অনুভিজ্ঞ পেয়েছেন, অতঃপর হেদায়েত দান করেছেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এভাবে লিখতে লিখতে অনেকগুলো লিখেছেন। পরিশেষে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি এটার অর্থ কিভাবে লিখেছেন, আচ্ছা এটা লিখেছেন এবং আপনাকে স্বীয় প্রেমে আত্মহারা পেয়েছেন। আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে স্বীয় প্রেমে অর্থাৎ আল্লাহ তাআলার প্রেমের মধ্যে, ইশকের মধ্যে আত্মহারা পেয়েছেন এবং তখন নিজের পথ দেখিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতটুকু পার্থক্য, এই অর্থটুকু কোথায় পেয়েছে? কারণ দাওয়াল্লানের শব্দের অর্থ সবাই ওই যে বলেছেন, এটা সবাই পথ বলা, পথহারা, পথভ্রষ্ট, পথসময়, অনভিজ্ঞ, এগুলো অর্থ
তারা শাব্দিক অনুবাদ করেছে, অথচ এটা কোরআনে পাকের খেলাফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ রসুলের শানের মধ্যে মা দাল্লাহ সাহাবিক আমা গাওয়া, যে আপনার যে সাথী রয়েছে সে কখনো গোমরাহ ছিলেন না এবং কখনো পথভ্রষ্ট ছিলেন। এটা আল্লাহ রসুলের শানের মধ্যে বলা হচ্ছে, আল্লাহ ইরশাদ করছেন এর কখনো পথভ্রষ্ট ছিলেন না, এবং আকীদা কি মুসলমানদের। আল্লাহ, এই কোরআনের অনুবাদের ক্ষেত্রে কিন্তু আমাদের আকীদার অনেক আকীদা ঈমান, আমাদের ঈমান হচ্ছে কি একজন মুসলমান নবী সম্পর্কে কি আকীদা রাখবে, কি জ্ঞান রাখবে। নবুয়ত প্রকাশের আগে এবং পরে নবীদের কোনো গুনাহ সংঘটিত হয় না, আল্লাহু আকবার, সম্ভব না। এমনকি সগীরা গুনাহ, তারা মাসুমদের সরদার রয়েছে। হ্যাঁ, তাদের আমাদের আকীদা কি, মুমিনের আকীদা হচ্ছে, ঈমানদারের আকীদা হচ্ছে সমস্ত শুধু আমাদের নবী না, জি জি, নবুয়ত প্রকাশের আগে এবং পরে কখনো গোমরাহ ছিলেন না এবং তাদের দ্বারা কোনো গুনাহ সংঘটিত হয় না, এমনকি সগীরা গুনাহ। অবশ্যই, নিঃসন্দেহে। হযরত ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার জন্ম যখন হলেন যে বাপসারা, তখন সবাই যখন ওনার মাকে বিভিন্নভাবে, মরিয়ম আলাইহিস সালামকে ওনাকে তুমি এটা কি কাজ করেছো, তোমার বাবা ছাড়া এটা, তখন ওনাকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে তুমি কথা বলবে না। আচ্ছা, তুমি কথা বলে নেই, বাচ্চার দিকে ইশারা করেছে। হযরত ঈসা আলাইহিস সালাম কি দোল্লার মধ্যে সরে, তখন ঈসা আলাইহিস সালাম তখন কি নিজের নবুয়তের ঘোষণা, আল্লাহ তাআলা রাব, এখন সবকিছু দোল্লার মধ্যে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। যদি দোল্লা শিশু অবস্থায় উনি ওনার হেদায়েত সম্পর্কে জানে, নবী হওয়া সম্পর্কে জানে, যিনি আফজালুল আম্বিয়া, আফজাল নবীদের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, উনি কি এই ফতবলা ছিলেন, পথহারা ছিলেন? কখনো না, কখনো না, নাউজুবিল্লাহ। এই অর্থটা করা, এটা আমাদের ঈমান আকীদার পরিপন্থী কিনা? পরিপন্থী। আর আল্লাহ তাআলা এটা করেছেন, এই যে দাল্লাল শব্দের যে অনেক অর্থ, এর অর্থের মধ্যে একটা অর্থ এভাবে বলা হয়েছে যে দাল্লাল এক অর্থ হচ্ছে মরুভূমির মধ্যে এমন একটা মরুভূমি আছে, মরুভূমির মধ্যে এমন একটা বৃক্ষ, যে বৃক্ষটা দেখলেই যারা পথচারী রয়েছেন, যারা মুসাফির রয়েছেন, তারা ওইটা দেখে পথ খুঁজে পায়। এটাকেও আরবিতে কি বলা হয়? দাল বলা হয়। আচ্ছা, এটা দ্বারা মুফাসসিরিন বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বৃক্ষের মতো যে যাকে দেখে উম্মতরা কি হয়েছে, হেদায়েত। অর্থাৎ এটা অর্থ হচ্ছে কি যে আপনার উম্মতরা পথহারা ছিল, আপনার মাধ্যমে কি পথ পেয়েছে, হেদায়েত পেয়েছে। একটা অর্থ, এটা সঠিক অর্থ, এটা করা যায়। জি। তারপর যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা যে অর্থ করেছেন যে পথহারা পেয়েছেন, এটার অর্থ কোরআনে পাকের মধ্যে যে প্রেমে আত্মহারা, মহব্বত, একটা দলালের সব একটার অর্থ হচ্ছে মহব্বত, ভালোবাসার মধ্যে অনেক সময় মানুষ অনেক কিছু ভুলে যায়, বিভোর হয়ে যায়। বিভোরের মধ্যে অনেক সময় সামনে একটা থাকলেও সেটা কি চোখে পড়ে না। তো এভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের সুখে ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম, উনি যখন ওনার ভাইয়েরা ওই পথে কান্না করতে হতো, ওনার চোখ অন্ধ হয়ে গেছে, তো অনেক বছর হয়ে গেছে, মানে ওনাকে যে পাওয়া যাবে এটা কোনো কি সম্ভাবনায় নাই। যখন ঘটনা সংঘটিত হতে 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 মিশরের উনি কি হলেন, বাদশাহ হলেন। বাদশাহ হওয়ার পর ওনার ভাইরা ওখানে গেল, পরিচয় লাভ করলো। শেষ পর্যন্ত যখন ওনার ভাইকে পাঠানো হচ্ছে যে আমার বাবার কাছে যাও এবং আমার জামাটা নিয়ে যাও, এই জামাটা যদি আমার আব্বাজানের চোখে লাগা হয় তার চোখের জুতে ফিরে আসবে, তখনও রওনা দিয়েছে। এই অবস্থার মধ্যে কি মানে হযরত ওনার বাবা বলেছে আমি ইউসুফ আলাইহিস সালামের সুগন্ধি পাচ্ছি। আল্লাহু আকবার, ইউসুফ আলাইহিস সালাম, তখন এই সময় ওনার নাতি বা ওনার এখানে যারা ছিল ওনারা বলছেন ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, আপনি পুরানো ভালোবাসার মধ্যে বিভোর রয়েছে, আমরা এত কষ্টের মধ্যে রয়েছি, খানা পিনা নাই এগুলি, আর আপনি এখনো কি বলতেছেন পুরনো ভালোবাসা, ইউসুফ আলাইহিস সালাম ভালোবাসা বিভোর রয়েছে। তো এখানে দালালিকাল কাদিম, পুরনো ভালোবাসার মধ্যে বিভোর থাকা, ওই ওয়ার্ডটা এসেছে, ওয়ার্ডটা কোরআন পাকের মধ্যে। এই দালালটা শব্দটা যে অর্থ, যেটার ভালোবাসা বিভোর থাকা, ভালোবাসা যে অর্থ, এটার অর্থ ভালোবাসা ও মহব্বত, তো এটা কোরআন বাক্যের মধ্যে রয়েছে। কিন্তু যারা অনুবাদ করছে এটা দেখেন, এটা দেখেন, এখানে কিন্তু এখানে এটা ভালোবাসার মহব্বতের কথাটা উঠে এসেছে। কিন্তু এটা কোরআনে পাক থেকে আলা হযরত রাহমাতুল্লাহ, অথচ উনি অনুবাদ করেছেন কিভাবে, উনি বলেছেন, আর উনি
লিখেছেন। জি এই অবস্থায় যে শব্দ চয়নটা দেখেন, হায় কার সুবহানাল্লাহ, শানে কি কোন শব্দটা ব্যবহার করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ওই শব্দটা যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেমে বিভোর ছিলেন, আত্মহারা ছিলেন। যেমন যখন নবুয়ত প্রকাশের পূর্বে হেরা গুহার মধ্যে আল্লাহ তাআলার ধ্যানের মধ্যে ছিলেন, জি প্রেমের মধ্যে আত্মহারা ছিলেন আল্লাহ তাআলার এগুলি। তো এই যে এগুলিতে আত্মহারা থাকলে তো মানুষকে হেদায়েতের পথে স্বাভাবিক অবস্থা এটা অনেক সম্ভব হয়ে পড়ে না। এইটা এদিকে এনেছেন না, আত্মহারা ছিলেন। জি জি। আল্লাহ হযরত রহমতুল্লাহ শব্দ চয়নটা দেখেন। এখন এটা যদি শব্দ চয়ন না করে আমাদের শাব্দিক অনুবাদের দিকে যায়, জি, যারা করেছেন তাদের অনুবাদটা মানে অনুবাদ করার ক্ষেত্রে শব্দ ব্যবহার করতে ভুল হয় নাই। এখানে কি দলাল শব্দ একটা তো পদভ্রষ্ট আছে, ওরা ওইটাকে খেয়াল করে লিখেছেন, কিন্তু কোরআনে পাকের অনুবাদ করার ক্ষেত্রে কি কি খেয়াল রাখা আছে? আপনি একটা কথা বলেছেন যে তাফসীর করার আগে, অনুবাদ করার আগে কিন্তু আরো অনেকগুলা জ্ঞানের থাকতে হবে। এখন এখানে আল্লাহ নবীর শানে কি এই শব্দ কি ব্যবহার করা যাবে? নাউযুবিল্লাহ, এটা কি ঈমান থাকবে? আল্লাহ, এটা যদি কেউ যে অনুবাদ পড়ে তো তার অবস্থা কি হবে? তার অবস্থা কি হবে? এই জন্য কানজুল ঈমান পড়া কি জন্য জরুরি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা অসংখ্য, শুধু একটা যে আল্লাহ তাআলা শানের মধ্যেও আল্লাহ তাআলা শানের মধ্যে শব্দ ব্যবহার করতে গিয়ে যেগুলি ঈমান চলে যাবে, যেটা আল্লাহ তাআলা শানের মধ্যে একজন মুমিনের আকীদা থাকতে পারে না, এরকম অনুবাদ এখানে করা হয়েছে। মানে আমরা যেটা হয়তো এখানে বলাও আমাদের কি মানে একটা কি বলবো, যেটা আমাদের এখানে বলা সমীচীন মনে হচ্ছে না, এই ধরনের একটা এরকম অনেক মেসাল দিয়ে, কিন্তু সময় তো জি জি আমাদের সংক্ষিপ্ত, 10-15 মিনিট সময় কম। এই জন্য একটা উদাহরণ দিয়ে বলছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে এমন শব্দ ব্যবহার করা যেটা মুসলমানের আকীদার পরিপন্থী, ওনার শানের পরিপন্থী, এরকম শব্দ যারা অনুবাদ করতেছেন, হয়তো যারা কোরআনে পাক সম্পর্কে মহব্বত যারা রয়েছে, অনেকে তো পড়ে না, যারা পড়তেছেন তাদের বলবো যে অনুবাদ আপনি ফরক করে দেখেন। একটা বিষয় দেখেন, অনেকে আবার এটাও বলে সব কোরআন তো এক, সাধারণ যারা জ্ঞান রাখে না তারাই এই জন্য বলে সব কোরআন তো এক অনুবাদ, সবগুলো তো একই হবে না, এরকম তো নয়। এটা আপনি কি এত সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরলেন বিষয়গুলো। একটা আয়াত দিয়ে যদি আমরা বুঝি, হ্যাঁ, এরকম যে অসংখ্য আয়াত আছে যেগুলোর মধ্যে শাব্দিক অনুবাদ আল্লাহর শানে গোস্তাকি, নবীর শানে গোস্তাকি, নিজের আকীদার পরিপন্থী। এই জন্য বলতে কোরআন এক, হাদিস এক, এগুলি সবকিছু এক বলে আমরা কেন ফরক এই জন্য হয়, যখন রাসূলের শানে এরকম আঘাত করা হবে, একজন মুমিন যার আকীদা সম্পর্কে সচেতন, যা আকীদা যদি না থাকে, ঈমান যদি সঠিক স্থায়িত্ব না থাকে, তাহলে আমাদের আমলগুলোতে কোনো কাজে আসবে না। আমার ঈমানের পূর্বশর্ত হচ্ছে আমার নবীর প্রতি ভালোবাসা, আর আমার কোরআনে পাকের ওই আয়াতের মাধ্যমে, ওই শব্দের মাধ্যমে যেটা আমার নবীর প্রতি ভালোবাসাটাকে আমার কি বিরুদ্ধে শব্দ তুলে দেওয়া হয়, তাহলে ওটা কীভাবে আমার সঠিক অর্থ হতে পারে, ওটা কীভাবে আমার ঈমানে পরিপূর্ণতা আনতে পারে? তাহলে অবশ্যই আমার যাচাই বাছাই করা উচিত আমি কোন কোরআন কারীমের অনুবাদ পড়ছি। কারণ আমরা এটা সকলে জানি, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসা, সঠিক ইনার ব্যাপারে আকীদা রাখা, এটা আমাদের ঈমানের পূর্ব শর্ত। আমি ঈমানদার তখনই হব যখন আমি আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীর সদকায় আজকে আমাদের দুনিয়াতে আসার, কাল কিয়ামতের দিন আমাদের সুপারিশ পাবার, এত শান শকশত নিয়ামত সব কিছু পাবার সৌভাগ্য নসিব হবে। আর সেই নবীর সম্পর্কে যদি আমাদের সঠিক ইলম জ্ঞান না থাকে, তা আমরা কীভাবে ঈমানদার হতে পারবো? তাহলে সেই ঈমানদারটা হওয়ার জন্য যখন আমি কোরআনে পাককে নিচ্ছি, তখন যদি আমার যে কোরআনে পাক আমাকে অনুবাদ শিকার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে আমাকে পথভ্রষ্ট করছে, তাহলে আমি কোরআনে পাক কেন অনুবাদটা আমি পড়বো? এটা আজকের অনুষ্ঠান থেকে, এবং আলহামদুলিল্লাহ অনুষ্ঠান ছাড়াও দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ অগণিত যে কার্যক্রম রয়েছে, এগুলি আমাদের ঈমান বাঁচানোর একটা হাতিয়ার। আমাদের আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলা সম্পর্কে দেখেন একটা আয়াত আছে, 12 নম্বর 9 সূরা আনফালের 30 নম্বর আয়াত। আচ্ছা, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জি, এটার অর্থ করতে গিয়ে দেখেন বিভিন্ন অনুবাদকরা কিভাবে করেছেন। এবং তারাও প্রতারণা করত এবং আল্লাহও প্রতারণা করতেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এবং আল্লাহ তাআলার প্রতারণা সর্বাপেক্ষা উত্তম। প্রতারণা শব্দটা, আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। এবং আর কেউ লেখছেন এইসব লোক প্রতারণা করেছে আর খোদা প্রতারণা করেছেন, নাউযুবিল্লাহ, অর্থাৎ তাদের সাথে, এবং খোদার সর্ব উত্তম প্রতারণাকারী, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এভাবে অনেকে লিখেছেন, তারাও ধোঁকা করত, আল্লাহও ধোঁকা করতেন, আল্লাহ ধোঁকা সর্বাপেক্ষা উত্তম, নাউযুবিল্লাহ। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরো অনেকে অনুবাদ করেছে এইভাবে। জি জি জি। আর আলা হযরত বলতে তারা নিজেদের মতো ষড়যন্ত্র করছিল, তারা নিজেদের মতো ষড়যন্ত্র, আর আল্লাহ নিজের গোপন কৌশল করছিলেন, আল্লাহ, এবং আল্লাহ তাআলার গোপন কৌশল সর্বাপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ, সুবহান। কত
চেঞ্জ ওয়ার্ডের মধ্যে আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সামনে দুকা শব্দটা ব্যবহার করা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এটা আল্লাহ তাআলার দুকা থেকে, ষড়যন্ত্র থেকে, মকর শব্দ এগুলি থেকে কত পবিত্র। এখন এটা কোরআন পাকের অনুবাদ আমি পড়ছি, আমার ঈমান কোথায়? আসলে মানুষ রূপে শয়তান, মানুষ কোরআন পরে অনেকে গোমরাহ বলছে, এটা এভাবে গোমরাহ হবে। তাই কানজুল ইমানের গুরুত্ব, কানজুল ইমান পড়ার প্রয়োজনীয়তা, কোরআন প্রথমত বলবো কোরআন শরীফ আমাদেরকে যে আল্লাহ তাআলা আমাদেরকে বাণী পাঠিয়েছেন তেলাওয়াত শুদ্ধভাবে করতে হবে অবশ্যই। আর সাথে সাথে কোরআনে পাকের কি বলেছে সেটাও জানতে হবে। জানার ক্ষেত্রে যেন আমরা অ্যাক্সিডেন্ট না হই, জি জি, সেটার ক্ষেত্রে কানজুল ইমান আমাদের জন্য হাতিয়ার। এবং সেটাকে আলহামদুলিল্লাহ আজার বছর ভাই যে দাওয়াত ইসলামে আমি আমির আলোচনা দাওয়াত শুরু থেকে এটার প্রতি বয়ানের মধ্যেও কানজুল ইমানের অনুবাদ, এই রেসালার মধ্যে কানজুল ইমানের অনুবাদ, সবকিছুতে কারণ এমনকি এই পর্যন্ত দাওয়াত ইসলামের প্রকাশনা থেকে 2 লক্ষের উপরে ছাপিয়ে এটা মানুষের কাছে পৌঁছিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 2 লক্ষের উপরে, আল্লাহু আকবার। আমি কিছুদিন আগে দেখলাম এটাও দাওয়াত ইসলাম মসজিদের পক্ষ থেকে বিভিন্নভাবে কানজুল ইমান রিলেটেড একটা কি আপনার ইংলিশের মধ্যে বিভিন্ন আমাদের ইউকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে এটা ছাপানো হচ্ছে, যে যারা ইংলিশ ভাষার মধ্যে যারা তাদের জন্য। সুবহানাল্লাহ। তো এটা আলহামদুলিল্লাহ হুজুর, এটা বাংলা ভাষায় অনুবাদ যদিও দাওয়াত ইসলামের থেকে না হয়, জি জি, আলহামদুলিল্লাহ এটার অনুবাদ আমাদের লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, মাকতাবাতুল মদিনাতে পাওয়া যাচ্ছে, আমাদের উলামায়ে কেরামরা যে অনুবাদ দিয়েছেন এটা আমাদের জন্য অনেক বড় হাতিয়ার। অনুরোধ করব যে এই কানজুল ইমান আমাদের প্রত্যেকটা ঘরে বরকতের জন্য রাখি এবং সেটা পড়ি, তেলাওয়াত করি, সেটা অনুবাদ শিখি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের ইমান আমাদের রক্ষা করার জন্য একটা হাতিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে দর্শক, প্রত্যেকজন আমরা যারা আজকে দেখতে পাচ্ছি বা যারা শুনছি, যদি আজকে এই মুহূর্তে আপনার ঘরে কানজুল ইমান নেই, আপনি এগিয়ে আসুন, উদ্যোগ নিন। আমার রব তাআলা আমাকে কি বলছেন সঠিক সেই বিষয়গুলা আমি না জানি তাহলে কিভাবে হতে পারে? যদি হুজুর একটা উদাহরণ হলে আমাদেরকে দিয়েছে একটা সন্তানের সাথে মায়ের ব্যাপারে একটা বিষয়, খুব সুন্দর ঘটনা। এই ঘটনা থেকে কিন্তু আমাদের অন্তরে রেখাপাত করার মতো এই কথা যে আজকেও আমাদের সৃষ্টিকর্তা রব তাআলা আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আর আমাকে কি বলছেন আর আমি সেটা খুলেও দেখছি না, জানার চেষ্টাও করছি না, তাহলে আমার আল্লাহ পাকের কাছে বিষয়টা কেমন লাগতে পারে? তাই আসুন প্রিয় দর্শক, উদ্যোগ নিই, নিজেও আমল করার নিয়ত করি আজকে থেকে আমাদের প্রত্যেকের ঘরে যেন কানজুল ঈমান থাকে এবং প্রতিদিন নিজে পরিবারের সদস্যদের কিছু না কিছু এই কোরআনে কারীম, এই কানজুল ঈমানের আয়াত, এটার অনুবাদ যা এখানে বিশ্লেষণ রয়েছে এগুলো পড়ে শোনাই, নিজেও পড়ি, আমলও করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে কানজুল ঈমান এটার উপর আমাদের সকলকে পড়ার, আমল করার তৌফিক দান করুক এবং আমরা আজকে থেকে নিয়ত করি নিজের ঘরের মধ্যেও রাখবো, এমনকি ইনশাআল্লাহ প্রত্যেকজনে কমপক্ষে 12টি করে হলো নিজের বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের কাছে আমরা এটা উপহার হিসেবে প্রদান করব। যখনই আমরা বিভিন্ন সময় কোরআন কারীম আমরা মানুষকে উপহার হিসেবে দিই, তো ওই কোরআন কারীম উপহার দেওয়ার সময় ওই কোরআন কারীমের স্থানে কানজুল ঈমানটাও আমরা নিয়ে নিই একসাথে। হ্যাঁ, কানজুল ঈমান আমাদের কোরআন কারীমের আয়াত রয়েছে, অনুবাদ রয়েছে, সব বিয়ে শাদীতে কোরআন শরীফ একটা হাদিয়া দেই আমরা, এটা যদি কানজুল ঈমান হয়ে যায়, সুবহানাল্লাহ, মদিনা নিঃসন্দেহে। তো আমরা আজকে থেকে নিয়ত করি, আমরা অনেক সময় প্রত্যেকটা বিয়ের মধ্যে এটা উপহার হিসেবে বিভিন্ন মানুষও বন্ধুকেও উপহার হিসেবে দেয়। তো আমাদের এই উপহার হিসেবে প্রথম চয়েসটা যেন কানজুল ঈমান হয়। আল্লাহ পাক আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক। আজকে আমরা এখানে যা কিছু তার উপর নিজেও আমল করার তৌফিক দান করুক, অপর কাছে পৌঁছে দিয়েও নেকি হাসিল করার তৌফিক দান করুক। আজকে আপনি ঘরে বসে, আজকে আমরা এখানে বসে এই আলা হযরতের আলোচনা, এই কানজুল ঈমান সম্পর্কে জানা, আমার হুজুর এতক্ষণ বলেছে যে মহান শখসিয়তের মাধ্যমে আমরা জানতে পেরেছি তিনি হচ্ছেন আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদের। আমাদেরকে মাদানী নামতের মধ্যে দিয়েছে প্রত্যেকদিন 3 আয়াত আমরা যেন পড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে কানজুল ঈমানকে মানুষের পৌঁছানোর জন্য কতটুকু ইনার প্রচেষ্টা বিভিন্ন মাধ্যমে, এবং আলহামদুলিল্লাহ অতি সত্বর আমাদের কাছে আসবে। এটাকে অনেকেই ভাষাগতভাবে অনেক কঠিন, এটাকে আরো একটু সহজভাবে বোঝানোর জন্য আমাদের দাওয়াত ইসলামের মুফতি আহলে সুন্নাত যাকে বলা হয় মুফতি কাসেম আত্তারি দামাত বারকাতুল আলিয়ার ওনার লিখিত তাফসীরে সিরাতুল জানান, যেটাকে আরো সহজভাবে পৌঁছানোর জন্য মানে এই 10 খণ্ডে এটা ইনশাআল্লাহ অতি সত্বর দোয়া করেন যাতে তার দ্বারা এটা যদি আমরা পড়ি আমাদের, তাহলে ইনশাআল্লাহ
আমাদের ইমানের সাথে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করে যেন সে সিরাতুল জিনান এটি যেন আমাদের মাঝে খুব শীঘ্রই তশরিফ নিয়ে আসে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আসুন শেষ পর্যায়ে আর 3-4 মিনিট সময় রয়েছে আমির আহলে সুন্নাতের একটি মানকাবাত হুজুরের কাছ থেকে আমরা অ্যাড করবো ইনশাআল্লাহ। তো আমির আহলে সুন্নাতের যখন আলোচনা হচ্ছে তো আমির আহলে সুন্নাতের মাধ্যমে তো আমরা নিয়ামত পেয়েছি, আর সে আমির আহলে সুন্নাতের একটি মানকাবাত আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যে অ্যাড না করলে কীভাবে হয়। তো আসুন আমরা আমাদের আনিস ভাইয়ের কাছে যাব এবং শেষ পর্যায়ে একটা মানকাবাত অ্যাড করে নেব ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার, সাধক মুকুল সালিম তিনি বহু গুণের সম্ভার। আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার, সাধক মুকুল সালিম তিনি বহু গুণের সম্ভার। তিনি মুর্শিদ আমারা তার, 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 মুর্শিদ আমারা তার। মাতাই সদা ইমামার চাঁদা সাদা চাড়ে জড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা। মাতাই সদা ইমামার সাদা চাদরে জড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা। দৃষ্টি নিচে মুচকি হাসি, দৃষ্টি নিচে মুচকি হাসি সদাই থাকে যার। তিনি মুর্শিদ আমারা তার, 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 মুর্শিদ আমারা তার। বসাইলে বকশিস দেখো নবী প্রেমে ভরা, ফয়জানে সুন্নত দেখো লাগিয়েছে কত সাড়া। বসাইলে বকশিস দেখো নবী প্রেমে ভরা, ফয়জানে সুন্নত দেখো জাগিয়েছে কত সাড়া। আকীদায়ে আহলে সুন্নাত, আকীদায়ে আহলে সুন্নাত লেখনীতে আছে যার। তিনি মুর্শিদ আমারা তার, 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 মুর্শিদ আমারা তার। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমির আহলে সুন্নাতের আরো নেক হায়াতের মধ্যে বরকত নসিব করুক। আমিন আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে দোয়া আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু শুনেছি তার উপর যেন আমল করার সৌভাগ্য নসিব করে, নিজেও যা কিছু তার উপর আমল করার নিয়ত করে ইনশাআল্লাহ অপরের কাছেও এই বিষয়গুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাতিলদের নিরস্ত করে দ্বীনের প্রদীপ জ্বালালে, সুন্নতকে আবার জাগালে, হে ইমাম আহমদ রজা, ইমাম আহমদ রজা।